মেয়েদের পেটে বাচ্চা থাকলে এদিকে তাকাবেন, মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। এদিকে এদিকে মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। কি মনোবিজ্ঞানীরা বলছে, যদি পেটে বাচ্চা থাকাকালীন মহাপুরুষের ছবি দেখা যায়, মহাপুরুষের ভাব ছেলের মধ্যে কিছু জানতে হয়। কীর্তনের আসরে এসে কিছু জানবেন, আপনার কাজ আছে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার শাশুড়ি মা বলেছেন কি, আমার শাশুড়ি মা বলেছেন পেটে বাচ্চা থাকলে গাছে জল দিবি না, তুলসী গাছে, মন্দিরে চাপবি না, একবার চাপবি না। আচ্ছা কি করবো বলুন তো? আমি ওকে জিজ্ঞেস করি, তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কাছে যাবে, কোনটা যাবে? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করে কি খাবে কি না। তুলসী গাছে জলও দিতে হয়, একাদশীও করতে হয়, সবই করতে হয়, তিলকও করতে হয়। বাচ্চা ছেলের মুখে কি দিতে হয় জোরে বলুন? মধু। মধু তো, কিন্তু আপনাদের যে ভুল ধারণা ভাঙিয়ে দিই, আপনারা মধু দেন বাচ্চাকে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য। বলুন তো মায়েরা হাত তুলে, বড় হয়ে ছেলে মিষ্টি কথা বলে? কে বলুন হাত তুলে? বলে? কেন বলে না? এই যে দেখেন, মধুটা বাচ্চাকে ছোট অবস্থায় দেন কেন? বাচ্চা জন্ম নিয়ে স্তনপান করতে পারে না, সেই জন্য মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করা হয়। কিন্তু মধু দেওয়ার নিয়ম হচ্ছে দু সময়। যারা বইপত্র পড়েন বইটার নাম বলে দিয়ে আপনারা পড়তে পারেন। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলল, গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চাকে 21 দিন পর যখন আপনি অসহজ গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করাবেন, মন্দিরে শুয়ে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। একজনও বলেছেন? একজনও বলেছেন? আপনার জানা ছিল না? ঠিক কথা। এবার জেনে নিন কি বললাম। গভীর গৃহসূত্রকার বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে 21 দিন পর অসহজ গৃহ থেকে বাচ্চাকে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে মন্দিরে একটু মধু দিয়ে বলবেন বাচ্চার মুখে, হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, সেই বইতে বলল যে আর একটা দিন মধু দিলে ভালো হয়। কোন দিন? যেদিন অন্নপ্রাশন হয়। মায়েরা বাচ্চাদের যে মুখে ভাত দেন, আপনার অন্নপ্রাশন কেন দেন? পেটে বাচ্চা থাকাকালীন মায়ের মলিন খাবারগুলো বাচ্চা খায়, মা যে ময়লা খাবারগুলো সেগুলো বাচ্চা খায়, মুখের দোষ হয়, শুদ্ধ করে প্রসাদ দিয়ে। তো পরমান্ন দেবার আগে ওই অন্নপ্রাশনে দিয়ে যদি মধু দেওয়া হয়, ভগবানকে প্রার্থনা করতে, প্রভু আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে, 100% মিষ্টি কথা বলবে। কে বলল? পরাশর গৃহসূত্রকার, গভীর গৃহসূত্রকার, দুটো বই। আমি বইয়ে রেফারেন্স দিলাম মাত্র, আপনি মেনে নেবেন। সবাই লক্ষ্য করুন, মধু যখন নেই কান্নাকাটি করে শুরু করেছে, বলে কাজ করো, করবেন না, ছেলের তো নাম রাখতে হয়। দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি আগে প্রচুর গান করতাম, এখন অপরাধ নেবেন না। আমি যদি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি পরপর 4 মাস গান করবো, তো 4 মাসই হবে। কেন? এত চাপ আছে। কিন্তু আমাকে প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যেতে হয়, ভাগ দিতে হয়েছে। এবছর দক্ষিণ চব্বিশ পরগনাকে মাঘ মাসে 7 পালা, আর ফাল্গুন মাসে 7 পালা, আর চৈত্র মাসে 7 পালা, 3-7কে 21টা আজ দিয়েছি এবছর। তা আপনাদের কাছে নিবেদন রইল, দক্ষিণে গান করে দেখেছি, আসর দক্ষিণে বেশি হয়, আপনাদের ধারণা আছে। কিন্তু সত্যি দক্ষিণে আসর সবচাইতে বেশি হয়। আপনি আরও জেলাতে ঘুরতে পারলে দেখবেন ওখানেও আসর প্রচুর হয়। আমি প্রতিটি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, দেখতে পাই ভক্তের কেমন ঢল। মানুষ কৃষ্ণকে কত ভালোবাসে, মহাপ্রভুকে কত ভালোবাসে, প্রমাণ দেয় আসরে। তবে বলি, ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। তাহলে কী হবে বলুন তো? ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনের মাথায় ছেলেকে 20 বার ডাকবেন, 18 বার কৃষ্ণ খেয়ে নে বাবা, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ খেলা কর, কৃষ্ণ এই কাজটা করে দে। যত কৃষ্ণ কৃষ্ণ করবেন, আপনার কিন্তু এমনিতে কৃষ্ণ নাম হয়ে যাবে। এই যে ছেলের নাম কৃষ্ণ রাখতে হয়। এবার সবাই লোক, তোমার আরেকজন ডাকতে এসছে, ফোনে বলে দিতে পারতেন, অসুবিধা ছিল না, ফোনে বলে দিতে পারতেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তোমার এরা নাম রাখতে হয়, কিন্তু নিজে নাম রাখতে নেই। পেটে বাচ্চা থাকাকালীন নাম রাখলে ছেলের অমঙ্গল হয়। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে নাম রাখে, ছেলে যদি হয় পাপাই কিংবা তাপাই, আর মেয়ে যদি হয় তাহলে বিউটি কিংবা সুইটি। মানে মেয়ে যত বুড়ো হবে, বয়স হবে 60 বছর, তখন বিউটি সুইটি বলে মানাবে, দাঁত ভেঙে গেলে। আমি একটা ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই, কিছু মনে করবেন না। ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে, আমার স্ত্রী অভিমান করে গান শুনতে আসে না। বলে কেন? ছেলে নাই, মেয়ে নাই, মা হতে পারে নাই, অভিমানে গান শোনে না। আপনার স্ত্রী গান শুনতে পাঠাবেন? আমি বলছি পাঠাবেন, ও দেখবেন ছেলে হবে।
ও আমার কথাই শুনে কোনো স্ত্রীকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর 1 বছর এসে বলছে, প্রদীপবাবু গত বছর নিয়ে এসেছিলাম, কি কৃপা গোবিন্দের, আপনার কথাটাই মিলে গেছে। বলে কি, একটি ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম তাহলে তোমার ছেলের জন্ম তারিখ বলো, দিন বলো, সব বলো, আমি বলে দিচ্ছি নাম রাখবো কি নাম রাখবো। সব কিছু বললো, আমি বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন, এই নামটি খুব পছন্দ, দিগম্বর। 2 বছর পরে আবার আর একটা এলাকায় গান করতে গেছি, ভদ্রলোক গেছে, গানের শেষে বলছে, প্রদীপবাবু এই বছর আর একটা হয়েছে, নাম আপনাকে। আমার নাম তাহলে কি নাম রাখবো? তাহলে এবারে তোমার ছেলের নাম হিসাব মতো যে দেখছি তুমি যে দিনক্ষণ বলছো, তোমার ছেলের নাম কৃষ্ণ দাস হওয়া দরকার। চলবে? বলছে না চলবে না। বলে কিরকম? ম্যাচিং চাই। মায়েরা কাপড় জামা কিনতে যায় না, ম্যাচিং, এই শাড়ির সঙ্গে এটা ম্যাচিং হচ্ছে না, মায়েরা বলে ম্যাচিং চাই। বললাম তাহলে ম্যাচিং বলতে তাহলে এক কাজ করো, বড়র নাম কি রেখেছি? বলছি দিগম্বর। আমার তাহলে এবারটার নাম রাখলাম নটম্বর। দারুণ মিলে গেছে নটম্বর। কিছুক্ষণ পরে আবার এসেছে মায়েরা, আবার 2-4 বছর পরে এলাকায় গেছি, এবার আবার কীর্তন শুনতে এসছে। বলছি দাদা আবার এসেছি। কীর্তনে শেষে এসে বলছে, প্রদীপবাবু ঠাকুরের দয়া কি আবার একটি ছেলে হয়েছে, নাম আপনাকে রাখতে হবে। আমার বলুন তিথি দেখে নক্ষত্র দেখে নাম রাখবো না ম্যাচিং রাখবো? বলছে ম্যাচিং চাই। আমাদের বড়র নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এটার নাম কি? না রাখলাম শীতম্বর। এখন 3টি ছেলে হয়ে গেছে। আমি বললাম তুমি কিন্তু আর কোনোদিন আমার কাছে আসবে না। এখন লক্ষ্য করুন মায়েরা, বছর 5 কি 7 পরে যখন গেছি, তখন ও কীর্তন শুনতে এসছে 3টে ছেলেকে নিয়েই। কীর্তন শেষ হয়ে গেছে, তখন বলছে এখন দিগম্বর, শীতম্বর, নতম্বর 3জন প্রণাম করছে। এমন কেন? আপনার স্ত্রীকে আনলেন না? বলছে আবার গন্ডগোল। বলে কি, এবছর গোবিন্দ কৃপা করে একসঙ্গে 2টো দিয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, দিগম্বর, শীতম্বর, নটম্বর রেখেছি, আমি আর পারবো না। বলছে না ম্যাচিং নাম চাই। আমি ঘর যাচ্ছি, গাড়িতে চেপে যাচ্ছি, গান করে ফিরে যাচ্ছি, ও কিন্তু দরজা ছাড়ে না। বলে নাম আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, বড় নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। ছোটর নাম কি? শীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবো? উপায় নেই তো, উপায় নেই, কি করবেন? ও হয়ে গেল যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, একজন প্রশ্ন করেছিল, রাধারানীর তিলক নেই কেন, কৃষ্ণের তিলক আছে? জোরে বলুন হ্যাঁ না না। প্রশ্ন কিন্তু খুব ভাইটাল। রাধারানীর তিলক নাই, ব্রজগোপীদের তিলক নাই, কৃষ্ণের তিলক আছে। তিলকের জন্ম কোথা থেকে? এই যে তিলক আমরা নিয়েছি, আপনার নাই নাই, কিন্তু তিলকের জন্ম, তিলক যদি কেউ নাই, সতী নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাঁখা সতীত্বের পরিচয়, তিলক তুলসীমালা শিখা কৌপিন এগুলো একজন বৈষ্ণবের পরিচয়। খুব দামি কথাগুলো শুনবেন আপনারা। এই তিলকের জন্ম, তিলকটা কোনটা পড়েছি আমরা? এই যে তিলক নিয়েছি মায়েরা, 2টো দাগ দেখতে পাচ্ছেন? জোরে দেখুন আমার দিকে, 2টো দাগ দেখতে পাচ্ছেন? হ্যাঁ না না বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। 2টো দাগ দেখতে পাচ্ছেন? ডান দিকে কে আছে? ব্রহ্মা। এখানে কে আছে? শিব। মাঝখানে ফাঁকা জায়গায় কে আছে? বিষ্ণু। 3টে জায়গায় 3টে। বলছে আমাদের 7টি চক্র আছে, তার মধ্যে আজ্ঞা চক্র এইখানে 2টো ভুরুর মাঝে। মেডিকেল সায়েন্স বলছে যে পিটুইটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের ভুরুর মাঝখানে। খুব দামি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ভুরুর মাঝখানে। ইউটিউবের মাধ্যমে দেখবেন অনেক কীর্তনীয় প্রশ্ন করছে, রাধারানীর তিলক নাই, তাহলে তিলক করে কী লাভ আছে, নাকি বলছেন? আমি আজকে বুঝিয়ে দিতে চাই আপনাদের, রাধারানীর তিলক কেন নাই, ব্রজগোপীদের তিলক কেন নাই, তিলকের জন্ম কোথা থেকে, এদিকে তাকাবেন। তিলকটা মায়েরা এদিকে আমার দিকে তাকাবেন। তাহলে এটা কি বললাম? এটা ব্রহ্মা, এটা শিব, মাঝখানে কে? জোরে বলুন, বিষ্ণু। আচ্ছা এবার লক্ষ্য করুন, এই যে তিলকের এই জায়গাটা দেখছেন, এটাকে কৃষ্ণের চরণ বলছে। আমার দিকে তাকান, কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণের চরণ পেলে তুলসী পাতা দিতে নেই? জোরে বলুন তুলসী পাতা। তাহলে কৃষ্ণের চরণ যদি হয়, তাহলে এটাকে তুলসী পাতা দিলাম। এই তুলসী পাতাটা নাকে কতটা দিতে হয়? 4 ভাগের 3 ভাগ। নাকটা যতটা 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসী পাতা, মানে এই যে দিয়েছি আমি তুলসী পাতার মতো, এটা 3 ভাগ। যদি আপনারা কেউ তিলক করবো মনে করেন, লোকে আপনাকে ঠাট্টা করে, আপনি একটা জায়গায় তিলক করতে পারেন। জল তিলক, স্নান করলেন তো, জল তিলক এরকম করে নিলেন, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। এই তিলকের জন্ম কোথা থেকে? যে তিলকটা কালো বা সাদা তিলক করছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু শুনবেন। বলছে কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল, সবাই জানেন, শুনেছেন নাকি? তো বলুন তো ভগবানের মাথা ব্যথা হয়? যে বলুন, আসলে হয় না।
তিনি লীলা প্রকাশ করবার জন্য, জগৎকে শিক্ষা দেবার জন্য তার মাথা ব্যথা হয়েছিল। তো মাথা ব্যথায় কাতরাচ্ছে, তখন নারদ জিজ্ঞেস করছে, প্রভু চালাকি করছো কেন? তোমার মাথা ব্যথা হয়েছে? বলে হ্যাঁ মাথা ব্যথা হয়েছে। চিকিৎসা করবে কে? পৃথিবীর বড় চিকিৎসক তো তুমি, রোগের ওষুধ তো তুমি জানো, তোমার রোগ হয়েছে তুমি জানবে, পৃথিবীর কে জানবে? বলছে নারদ, কোনো ভক্ত যদি তার চরণের ধুলা আমার মাথায় দিতে পারে, আমার শিরপীরা মানে আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। ও মায়েরা, কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, সবার কাছে নারদ গেল, বারবার কাকুতি মিনতি করে বলল, একটু একটু দাও ধুলা, একটু দাও ধুলা, একটু দাও ধুলা। কেউ দিল না। দিল না কেন? বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে যদি মাথাতে আমরা ধুলো দিই, পায়ের ধুলা, তাহলে আমাদের তো নরকগামী হতে হবে। কেউ দিল না বাবা। কিন্তু বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীরা জিজ্ঞেস করছে, নারদ তোমার মন খারাপ কেন? বলে কৃষ্ণের মাথায় যন্ত্রণা। কি করলে কৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে? বলে কোনো গোপী যদি বা কোনো ভক্ত যদি চরণে ধুলো দেয়, মাথার যন্ত্রণা ভালো হবে। কথা দিলাম, আমাদের চরণের ধুলোগুলো নাও। নারদের গলায় যে উন্নিটা ছিল নামাবলী, ওটা নিয়ে তাড়াতাড়ি কি করলো না, ব্রজগোপীরা এবং রাধারানী চরণে ধুলি দিল। সেই ধুলিটা যখন কৃষ্ণের কাছে নিয়ে গেল, সেই ধুলি কৃষ্ণ মাথায় মাখলো, আর কৃষ্ণের শিরপীরা দূরে গেল। সেদিন কৃষ্ণ বলে উঠল, ব্রজগোপী, এই যে তোমাদের চরণের ধুলা, তোমাদের চরণের ধুলো, এই চরণের ধুলা আমি মাথায় নিলাম, বাকি যে ধুলা আমি মাটিতে দিলাম। এই ধুলা তিলক রূপে প্রত্যেকটি ভক্তের কপালে যাবে। এর নাম হবে গোপী তিলক। রাধারানী তিলক নিতে পারে না কেন? নিজের চরণের ধুলি নিজের কপালে কেউ নিতে পারে না বলে ব্রজগোপী এবং রাধারানী তিলক করে না। শুনে নিলেন যুক্তির কথার কথা। মায়েরা, গুরুদেব এসছে কার কাছে? পেটে বাচ্চা আছে, আর দ্বারিকা দেবীর কাছে গুরুদেব এসেছে, আর বলছে শোন মা, বলে কি, তিনটে ঋণ আছে মানুষের জীবনে, একটা দেব ঋণ, একটা পিতৃমাতৃ ঋণ, আর একটা ঋষি ঋণ। মায়েরা, দেবতাদের ঋণ শোধ করবেন কি করে? দেবতাদের নামে হোম যজ্ঞ করে আপনি ঋণ শোধ করবেন। আর পিতৃ ঋণ শোধ করবেন কেন? যার যেমন ক্ষমতা অনুযায়ী বাবা মায়ের শ্রাদ্ধ পালন করবেন মারা গেলে। আর ঋষি ঋণ শোধ করবেন কি করে? না তীর্থস্থানে যখন যাবেন, ওখানে গিয়ে কি করবেন মায়েরা? না তীর্থে সাধুগুরু বৈষ্ণবকে সেবার জন্য কিছু দেবেন। ভিখারি যারা বসে আছে, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন, আপনার ঋষি ঋণ কিন্তু শোধ হয়ে যাবে। মায়েরা, জন্ম নিচ্ছে কে? না ছোট্ট ছেলেটা। কি নাম হবে? দুঃখী। সবাই মাথায় কাপড় নিন। জন্ম নিচ্ছে কোথায়? ধারেন্দা গ্রামে, দ্বারিকা দেবীর ছেলে। পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু পাখাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না। পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগে লাগে না। ও মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ দেখেছেন? পাকে বড় হয়েছে পাক খেয়ে, কিন্তু শরীরে কোনো পাকের দাগ হয় নাই। সংসার দুঃখ পাকে আপনারা থাকবেন, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলবে, তারা সদা আনন্দময় থাকবেন। এই দিয়ে তাকান, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, কিন্তু বর্ষার জল ফটাফট পড়ে, পদ্ম পাতার গায়ে দাগ হয়। আমরা পদ্ম পাতার মতো যারা ভক্ত, সংসারে দুঃখ থাকতে পারে কিন্তু আনন্দ থাকবে। সবাই শুনবেন মায়েরা, আপনাদের আপন আপন গুরুদেব আছে। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। একাদশী পালন করেছে, যশোমতীর কাছে এসে বলছে, এ যশোদে, কাল একাদশী করেছি, পুত্রদা একাদশী। জোরে বলুন। হ্যাঁ না না, গতকাল কি একাদশী ছিল? জোরে বলুন। গতকাল একাদশীটার নাম কি ছিল? জোরে বলুন। পুত্রদা একাদশী, পুত্র লাভের একাদশী। এই যে তাকাবেন তো, গতকাল একাদশী করেছে, পারণ আজকে। যশোমতীর গুরুদেব এসে বলছে, শুনবেন ভালো করে, এ যশোদে, কালকে একাদশী করেছি, তোর বাড়িতে পালন করবো। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে যে, একাদশী করেছো? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, কারা কারা কালকে একাদশী করেছিলেন হাত তুলুন তো। বাহ বাহ, এই জন্য আপনাদের ভক্ত আছে হাত নামান। একাদশী যারা করেন নাই তাদের জন্য বলে রাখি, মুসলিমদের দেখবেন 30 দিনে 30টা রোজা রাখে, ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টার সময় খাই, থুতু গেলে না। আর আমাদের একাদশীতে নিয়ম বেঁধে দিয়েছে, যদি কেউ নির্জলা করতে পারে তবে ওটা উত্তম একাদশী।
যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো খেতে পারেন। এত খাবার পরও যদি কেউ একাদশী না করে, এর চাইতে নরাধম আর কজন থাকতে পারে? একাদশীর বৈজ্ঞানিক ভিত্তি কি, মেডিকেল সায়েন্স কি বলছে, আমার দিকে তাকাবেন। 7 দিন যেমন কোম্পানিতে কাজ করলে মেশিনগুলোকে রেস্ট রাখতে হয়, 15 দিন পর পর আমাদের এই মেশিনটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়, লংজিভিটি বাড়ানোর জন্যে। সাধুগুরু বৈষ্ণবরা ভালো করে জানেন। আমার দিকে তাকান, লংজিভিটি বাড়াতে গেলে রেস্ট দিতে হবে মাঝে মাঝে। তবু তো খেতে বলেছে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ কি কি মায়েরা, কি কি এদিকে তাকান, কি 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 কি? চাল, গম, যব, সরিষা, ডাল, এগুলো খাবেন না। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, কাঁচা লবণ খেতে পাবেন না, সিন্দুক লবণ খেতে পারেন আপনি, সন্দক লবণ যেটা। তবে হ্যাঁ, যে বিছানাতে প্রত্যেক দিন রাত্রিবেলায় শুয়ে থাকেন ওই বিছানায় শোবেন না, আলাদা বিছানা করে শোবেন। এবার বলে রাখি মায়েরা, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? যে পেস্টটা দেন আপনার লবণ থাকে, ওটা সকালবেলায় করলে লবণ হয়ে যায়, সকালবেলায় কোনো দিন পেস্ট নেবেন না। দ্বিতীয়ত কি, রাত্রিবেলায় জিভটা ছুলে নেবেন। যদি জিভ ছুলতে গিয়ে সকালে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হবে না। সকালবেলায় শুধু জল দিয়ে গরম করে মুখটাকে ধুয়ে নেবেন, ব্যাস। একাদশী করতে পারলে জীবনে শান্তি আছে, সুন্দর আছে। একাদশী যদি কেউ করে, তীর্থে যাবার দরকার হয় না, সমস্ত তীর্থের ফল ওর মধ্যে লাভ হয়। তাই একাদশী অনেকে প্রশ্ন করে কত বছর বয়স থেকে করা যায়। আমাদের মনে ধারণা আছে হিন্দু ধর্মে কি বিধবারা করবে, শতবারা করবে না। জেনে নিন, শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করে। মুসলিম সমাজ একটা বাচ্চা ছেলে যদি উপবাস করে, রোজা রাখে, তার মা কি বলে, আল্লাহ তোকে বরকত করুক। আর আমাদের কোনো ছেলে যদি একবার একাদশী করে, মা একাদশী করবো, চুকাক, ডাক্তার বারণ করেছে, এখন থেকে কী করি, বুড়ো বয়সে করবি। আমরাই কিন্তু ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি, আমরা করতে দিচ্ছি না, জানতে দিচ্ছি না। এই দিয়ে তাকাবেন, একাদশীর অবস্থায় কোনো মা যদি শরীর খারাপ হয়ে যায়, এইদিকে 4 দিন তো মায়েরা মাসে অসুস্থ থাকেন, অসুস্থ অবস্থায়, ওই সময় কি একাদশী করা যায়? শাস্ত্র বলল করা যায়। শুনে নিন, বাড়িতে কেউ মারা গেলে কি একাদশী করা যায়? প্রশ্নের উত্তর আমি বারবার বলেছি, প্রশ্ন করবো, উত্তর দেবেন, উত্তর আপনারা পেয়ে যাবেন। বাড়িতে কেউ মারা গেলে কি একাদশী করা যায়? 100% করা যায়। শ্রাদ্ধের দিন পড়ে গেলে সেই দিন বাদ দিয়ে পরের দিন করা যায়। এইবার বলে দিই, একাদশী অবস্থায় সবাই লক্ষ্য করবেন মায়েরা, একাদশী অবস্থায় একাদশী শুধু করবেন তা নয়, শর্ত রাখতে হবে। যত কম খাবেন তত ভালো, যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। এবার একাদশী দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই শর্ত আপনাকে করতে হবে, শুধু একাদশী করলে হবে না। এত সুন্দর সুযোগ করে দিয়েছে, আমরা তাও করতে পারছি না। ও মায়েরা, প্রশ্নের উত্তর অনেক আছে, একাদশী নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আমার দিকে তাকাবেন, একাদশী আপনারা যদি করতে পারেন, যদি স্ত্রী করে, স্বামী না করতে পারে, একজনই করবেন। অনেকে প্রশ্ন করে, আমার শরীর খারাপ, মেডিসিন খেতে পাবো? হ্যাঁ, একাদশী অবস্থায় আপনি মেডিসিন খেতে পারেন। যে খাবারটা খাবেন তার সঙ্গে মেডিসিন আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মেডিসিন না খাওয়া যায় তো ভালো, যদি দেখেন অসুস্থ হয়ে যাব, আপনি খেতে পারেন। নির্জলা না করে আপনি খেয়ে করতে পারেন। এবার বলে রাখি, আমি একবার মালদাতে গিয়েছিলাম, একাদশী দিয়ে পড়ে গেছি। একজন ভদ্রমহিলা বললো, বাবা একাদশী? বললো হ্যাঁ। 4 গ্লাস দুধ, 4 প্লেট ফল, 4 রকমের পায়েস, আরও অনেক কিছু দিয়ে দিয়েছে। শেষে বলছে, এমন কিছু করতে পারলাম না, আমি এরকম একাদশী হলে আমি কোনোদিন ছাড়বো না। যে না খেয়ে করে নির্জলা একাদশী, খেয়ে করলে উত্তম মধ্যম একাদশী। আর যেদিন আমাকে করেছিল, উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন না, উত্তম মধ্যম করবেন। এবার লক্ষ্য করুন মায়েরা, গুরুদেব এসছে, মা যশোদা, কি নাম বললাম? কর্ণমূলী। কালকে একাদশী করে চাই, পালন করবো। যশোমতী বলছে, আমি রান্না করে দিই, আপনি সেবা করবেন। তখন কৃষ্ণ গোপাল ছোট্ট বাচ্চা উঠোনে খেলা করছে, জিজ্ঞেস করছে, গুরুদেব তোরা হলি গোয়ালিনীর জাতি যশোমতী, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, আমি তোদের হাতে খাবো না। ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, গুরুদেব এতদিন বনে বনে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্যে, আজ তুমি জাতির বিচার করছো, দেখো আমি কে বটি। ছোট্ট গোপাল রাস্তাতে খেলা করছে উঠোনে। মা যশোদা বলো, আমার হাতে রান্না খাবেন না তো, গোয়ালিনী জাতি নষ্ট হবে তো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চাল ডাল দিলাম, অন্ন ব্যঞ্জন তৈরি করে আপনি সেবা করুন। তাকান, যেই না গুরুদেব অন্ন ব্যঞ্জন পেয়ে
রন্ধন করে সেবা করে যারা ভক্ত হয় তারা সেবা করবার সময় জনার্দন বলে কপালে ঠেকিয়ে সেবা করে। যেই না গুরুদেব জনার্দন বলে কপালে ঠেকিয়ে সেবা করতে গেছে, ছোট্ট গোপাল কোথা থেকে হামাগুড়ি দিতে 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 একবারে গুরুদেবের অন্নে মুখ দিয়ে চপচপ শব্দে খেতে শুরু করেছে। যশোদে দেখ 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 দেখ, তোর গোপাল সব খেয়ে দিল রে তোর গোপাল। যশোমতি ছুটে এসে গোপালকে বলছে, তুই খেলি কেন? গোপাল বলছে, গো মা, ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকে তবে আমি কি না এসে থাকিতে পারিনি, তাই গৌর হরি হরি বল। যুক্তির কথাগুলো দেখুন কত সুন্দর। ভক্ত যদি ভগবানকে নিবেদন করে ভগবান আসে। একবারে প্রত্যেকটি কিন্তু মহাভারতের কথা, ভালো করে শুনবেন। আপনারা তো অনেক মহাভারতের কথা অনেকজনের কাছে শুনছেন, ভালো করে শুনবেন। কত প্রেম আছে এর মধ্যে। তোকে কে ডেকেছিল? ও ডাকলো কেন? না ডাকলে আমি আসতাম না। তোকে ডেকেছে? হ্যাঁ, আমাকে ডেকেছে। এই বলে মা যশোদা গোপালের কানে ধরে এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। যখন কৃষ্ণের ডান গালে মেরেছে কৃষ্ণ তখন কেঁদে দিয়েছে, আর বা গালে মেরেছে তখন কৃষ্ণ হেসে দিয়েছে। তত্ত্ব কথাই, একবার কাঁদলো একবার হাসলো কেন? খুব দামি তত্ত্ব। যশোমতি গোপালকে মানলো এখানে, ডাল গালে একবার কৃষ্ণ কাঁদলো, একবার বাম গালে মানলো কৃষ্ণ হাসলো কেন? কৃষ্ণ কাঁদলো এই জন্যে, তুমি যে লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার জন্য নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে কেটে ছেঁকে তারপর আবার আঙুল দিয়ে নেড়ে দেখো যাতে আমার গোপালে ব্যথা না হয়। তো তুমি আমাকে এই ভালোবাসো, তুমি আমায় মারলে মা, এই জন্যে কাঁদছে আর হাসছে কেন? তুমি আমায় চিনতেই পারোনি, আমি কে? যদি চিনতে পারতে তবে কি মারতে পারতে। হাসছে। যশোমতি বলছে, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে যেই না যশোমতি গোপালকে কোলে নিয়ে মায়েরা বাড়ির ভেতরে ঢুকে একটা জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, বাঁধতে বাঁধতে যখনই গিট দিতে যাবে 2 আঙুল কম পড়ে যাচ্ছে। গোপাল মনে মনে ভাবছে, যশোমতি গো, এই জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না। এই জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না। যদি কোনো ভক্ত ভক্তির দড়ি দিয়ে, ভক্ত ভক্তির দড়ি দিয়ে, যদি কোনো ভক্ত ভক্তের দড়ি দিয়ে আমায় প্রেমের বাঁধনে বাঁধতে পারে, আমায় প্রেমের বাঁধনে বাঁধিতে পারে, তবে তার প্রেমের বাঁধনে আমি ধরা দিই। তাকান আমার দিকে। যেই না যশোমতি বাঁধতে যাচ্ছে 2 আঙুল কম পড়ছে। তত্ত্ব কোথায়? 2 আঙুল কেন কম পড়লো? 1 আঙুল হলো না, 3 আঙুল হলো না, 2 আঙুল কেন? যশোমতি যখন গোপালকে বাঁধছিল, যশোমতির 2টো জিনিসের অভাব ছিল, প্রেম আর ভক্তি। ওই জন্য 2টো আঙুল কম পড়েছে। যশোমতি রেগে গিয়ে বলল, গুরুদেব চিন্তা নেই, বাঁধবো না, একে আমি দরজায় শেকল দিয়ে দিলাম, বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা। ও গো গুরুদেব, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে লক্ষ্য করুন মায়েরা, যশোমতি আবার চাল ডাল দিয়েছে। গুরুদেবকে বলছে, এবার আপনি রান্না করুন, অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা করুন, আমার গোপালের জন্য দরজা বন্ধ করে দিয়েছি, আসবে না আসবে না, শেকল দিয়ে আছে, তাকিয়ে দেখুন। যশোমতি রান্নাশালায় রান্না করছে, আবার গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে যেই না শ্রী মধুসূদন বলে জনার্দন বলে কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। যশোদে, তুই তো রান্নাশালে ঢুকে গেলি, দেখ দেখ দেখ, আবার এসেছে আবার এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, শোনো গুরুদেব, ও আমার ছেলে নয়, ও নিশ্চয় কারো ছেলে বটে, ভালো করে দেখো তুমি। যশোমতি বলছে যে আমার দেখা আছে, তুমি ভালো করে দেখো। গুরুদেব বলছে, তুই দেখ একবার বেরিয়ে। যশোমতি বেরিয়ে এসে দেখছে, সত্যি তো আমার গোপাল গুরুদেবের অন্ন বসে বসে খাচ্ছে। যশোমতি কেঁদে কেঁদে বলে, গুরুদেব, এ আমি কি দেখিলাম গুরুদেব, আমি কি দেখিলাম গুরুদেব, আমার গোপালকে আমি বন্দি করে রেখেছি শেকল দিয়ে, আমার গোপালকে বন্দি করে রেখেছি শেকল দিয়ে। আমার গোপাল কেমন করে এখানে এলো, কেমন করে এখানে এলো? যশোমতিকে গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতি যশোমতি এতদিন ঘর সংসার ত্যাগ করে ভগবান ভগবান বলে কেঁদে বেড়ালো, কিন্তু গোবিন্দ পেলাম না। এ আমার কি ভাগ্য ভালো,
তুই একবার দরজাটা খোল। এ জগতে যে দান করে সে দানি হয়। মহাপ্রভুকে দেখবেন, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ মহাপ্রভু হাতটা পেতে আছে। জগতে সবাইকে বলছে আমায় দাও, যার কিছু নাই সে চাই, যে দেয় তার আছে। তা মহাপ্রভু হাতটা পেতেছিল কেন? দাও কি দাও, তোমাদের দেহগুলো আমায় দাও। এক কানে কৃষ্ণ নাম শুনে আনন্দ পায় না, এক মুখে কৃষ্ণ নাম বলে আনন্দ পায় না। তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায়, শত শত কান পাবো, শত শত কৃষ্ণ নাম শুনতে পাবো। তাই লক্ষ্য করুন মায়েরা, খুব দামি দামি কথা। এমনি এমনি কৃষ্ণ ভজন হয় না। এই যে আপনারা কীর্তন শুনছেন, মা রাধা গোবিন্দের লীলা কীর্তন শুনছেন, আপনাদের বলে যায় তত্ত্বের মাধ্যমে আপনারা শুনতে চান। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ একমাত্র একটি জেলা, পশ্চিমবাংলার মধ্যে একটি মাত্র জেলা আছে যে জেলাতে তত্ত্বের সম্ভার শুনতে খুব ভালোবাসে। সেই জেলাটার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে মানুষ শুধু তত্ত্ব শুনতে চায়। এটা সবচাইতে ভালো জিনিস। অন্য জায়গাতে আমাদেরকে লীলাতে যেতে হয়, লীলাটাকে শেষ করতে হয়, কিছু করতে হয়, এখানে তত্ত্ব শুনতে হয়। একটু বলে দিই, রাধারানীর কৃষ্ণ ভজনা দেখুন। রাধারানীর বাবার নাম ছিল বিষভানু রাজা। রাধারানীরা দু বোন ছিল, রাধারানীর অনঙ্গ মঞ্জুরি, এই দিয়ে থাকান অনঙ্গ মঞ্জুরি। রাধারানীর কৃষ্ণ ভজন দেখুন। রাধারানী রাজার মেয়ে, প্রতিদিন গোচার জল আনতে যেত যমুনাতে খালি পায়ে, কাটা কাপা পাথর পায়ে লাগবে বলে। রাধারানী জল এনে কী করতো? উঠানে দিয়ে দিত। যারা বিয়ে পড়েছে বাংলাতে এটা শুনবে। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলা তই অঙ্গুলি চাপি। ব্রজবুলি ভাষা কি বলছে? কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলা তই অঙ্গুলি চাপি। রাধারানী কি করতো? উঠোনের মধ্যে জল ঢেলে দিত, কাঁটা গেড়ে গেড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে বারবার কেঁদে কেঁদে যেত। কেউ যেতে পেত না। রাধারানী কেঁদে কেঁদে বলে, আমি এমন ঘরে বাস করি হে গোবিন্দ, আমি একবার কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না। আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই না। ঘরে আছে শাশুড়ি ননদিনী, নয়নে কাজলে পড়তে মানা। নয়নের কাজলে পড়িতে ও মায়েরা, মানা। আপনারা তো নয়নে কাজল পরে, রাধারানী নয়নে কাজল পড়তে পারতো না কেন? বাধা ছিল কেন? ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই নয়নে রেখেছে। নয়নে কাজল নিবি না তুই, নীল শাড়িটা আবার পড়তে মানা। নীল শাড়িটা পড়িতে যে মানা। নীল মেঘকে আমার দেখতে মানা। নীল মেঘকে আমায় দেখতে মানা। যমুনাতে জলে আনতে মানা। জলে আনিতে মানা। রাধারানীর কত ব্যথা। শাশুড়ি হলো সিংহী, ননদিনী হলো বাঘিনী, একবারে ধর্ম বলে এমন শাশুড়ি ননদিনী ঘরে বাস। আমি কৃষ্ণ ভজন করতে পাই না। রাধারানীর কৃষ্ণ ভজন শুনুন। কৃষ্ণ বললে কানতে পাই না বলে রান্না ঘরে গিয়ে, তখনকার দিনে গ্যাস সিলিন্ডার ছিল না, তাকার আমার দিকে, উনুনের মধ্যে কাঠগুলোকে ঢোকাতো, জল দিয়ে দিত, আর যেই না ধোঁয়া হতো, ধোঁয়ার ছলে কৃষ্ণ বলি রাধারানী কাঁদিত। তোমার ছোলে কৃষ্ণ বলি রাধারানী কাঁদিত। জটিলা ঘরে কাজ করতো, কুটিলা রান্নাশাল থেকে দেখছো বউটা কি করছে দেখি তো। কুটিলে যখন জানলা দিয়ে দেখতো রাধারানী কাঁদছে, জটিলে জিজ্ঞেস করছে, কুটিলে কি দেখছিস? কি দেখছিস? হ্যাঁ আমার বউ তো রান্না করছে। তো বই কাণ্ড কারখানা দেখছি। আমার বউ কি রান্না করছে তো? হ্যাঁ রান্না করছে না, ছাই কি করছে আমার বউ? ও বসে বসে রান্নার সাথে কান্না করছে। জটিলা কিন্তু কৃষ্ণ রাধারানীকে খুব ভালোবাসতো। বৌমা তুমি কাঁদছো? রাধারানী জানে ধোঁয়ার ছলে কৃষ্ণ বললে কেঁদেনি, আমার শাশুড়ি মাকে বলবো কি করে। তাই কি করলো দেখুন, বলছে না মা কেঁদেছি কেন, কাঁদিনি, চোখে জল পড়ছে কেন জানো? আসলে কাঠগুলো সব ভিজে ছিল তো, উনানে দিয়েছি, আর ধোঁয়ার ছলে আমার চোখ থেকে জল পড়ছে। চালাকি করছে। জটিলা কুটিলাকে বলছে, কুটিলা এইটুকু বাচ্চা বউ রান্না করতে ভালো জানে না, তবু চেষ্টা করে, শুকনো কাঠ এনে দিতে পারিস না? কাল থেকে বৌমাকে শুকনো কাঠ এনে দিবি। রাধারানী জানে মায়ে আর বেটিতে ঝগড়া হবে, তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, মা গো ননদিনীর কোনো দোষে নাই, এই অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে, হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদি। কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদি। মেয়েরা সঙ্গে
সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে কাল থেকে বউকে শুকনা কাঠ আনবি। রাধারানী বলছে ওগো মা, বলে কি শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায়। আপনারা এখন যতক্ষণ কীর্তন শুনলেন ভাবলেন জটিলা কুটিলা ভালো মানুষ নয়, কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা বই আছে, সেই বইটা পড়লে দেখতে পাবেন জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী ছিল না, কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। কেন বলুন তো? জটিলা কুটিলা রাধারানীকে ভাবতো পদ্ম আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। যদি রাধারানী পদ্মকে ঘরে রাখতে পারি, যদি বাইরে যেতে না দিই, তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে। আর রাধারানী পদ্মকে যদি ঘরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন এখানে ছুটে আসবে। হৃদয় চৈতন্য ঠাকুর কি কে গেল বাবা? ছোট্ট দুঃখী, বয়স কত? 5 বছর। হৃদয় চৈতন্য বললো কি নাম তোর? আমার নাম দুঃখী। এদিকে কি জন্য এসছিস? দীক্ষা নেব। হৃদয় চৈতন্য জিজ্ঞেস করলো দীক্ষা মানে জানিস? মায়েরা এদিকে, আপনারা যা দীক্ষা নিয়েছেন দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে স্নান করে গোবিন্দকে দিয়ে খাই না তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। একবার পরিষ্কার জেনে নিন, যে স্নান করার পর গোবিন্দকে দিয়ে না খাই তার দীক্ষা নেওয়ার কোনো যুক্তি নেই। তাই প্রত্যেকে আছে নিবেদন হলো স্নান করার পর আপনি গোবিন্দকে কি দেবেন? একটা তুলসী পত্র দেবেন, বাতাসা দেবেন, এই আঙুলে দেবেন। কেন? এটা বৃদ্ধাঙ্গষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কি কনিষ্ঠা। এই আঙুলটা টাচ করবেন। তুলসী পাতা এই আঙুল, বাতাসা এই আঙুল, এই আঙুল টাচ করবেন। কেন? এটা ভগবানের আঙুল, এই আঙুলটা টাচ থাকা যায়। সবাই দেবেন। তিলক নেবেন, এই আঙুলটা কিন্তু টাচ থাকা যায়। শুভ কাজে এই আঙুলটার ব্যবহার কিন্তু আছে, সবাই জেনে নেবেন। হৃদয় চৈতন্য বললো তুই যে দীক্ষা নিতে এসছিস, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা? এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা পরিপূর্ণ হবে সেদিন কিন্তু তোর কি হবে? সেবা পরিপূর্ণ হয়ে গেলে বাস তোকে দীক্ষা দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে গুরুদেবের ভজনা করেছেন, যাদের গুরু আছে আপনারা গুরুকে স্মরণ করুন। একটু জোরে বলুন তো, কত বছর বয়সে দুঃখী গুরু দীক্ষা নিতে গেছে? 5 বছর। মাথাতে কি চাপিয়ে দিয়েছে? একটা মাটির কলসি। ওই মাটির কলসিতে গঙ্গা থেকে জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল। ওই ছোট্ট দুঃখী মাথাতে একটা পাকড়ি বেঁধে নিল বাবা। যেই না পাখিটা বেঁধে নিল, সঙ্গে সঙ্গে দুঃখীকে তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন হয় না, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? পাগড়ি খোল। বলছে পাগড়ি আমি খুলতে পারবো না। খুলতে যদি হয় তাহলে আপনি খুলে দিন। গুরুদেব যেই না জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, আমার দিয়ে তাকান, মাথার মধ্যে দগদগে ঘা, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে জড়ি ধরে গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন থেকে আমার কাছে এসেছিস, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমায় বলিসনি কেন? তুই যদি বলতিস তোর মাথায় দগদগে ঘা হয়েছে, আমি কবিরাজ দেখিয়ে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে গুরুদেবকে বলে, গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় এই চিকিৎসক দেখে আমায় চিকিৎসা করাতে, আর চিকিৎসক মলম মেখে শুয়ে থাকতে বলতো। তখন ধরে বসে আছেন আপনারা হাঁটু গেড়ে। সবাই শুনে নিন, জন্ম কত? 84 লক্ষ। অঙ্ক তানি কাঁচা, একটু গুনে নেবেন। 1-এর পেছনে 0 দিলে কত হয়? জোরে বলুন, বলুন। 10। তার পেছনে 0 দিলে কত হয়? 100, তার পেছনে 0 দিলে কত হয়? 1000, তার পেছনে 0 দিলে কত হয়? 10,000। তার পেছনে 0 দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের এক, গোবিন্দের চরণ। শুধু 0 দিয়ে গেলাম, 1 দিলাম না, 0গুলোর দাম থাকবে না। শুধু দেহ রইল, গোবিন্দ রইল না, তবে দেহের কোনো দামে থাকবে না। এই যে তাকান, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম গুনবেন। কি বলছে ছোট্ট দুঃখী? 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। যেদিনে আমি তুলসী রূপে বৃক্ষ রূপে জন্ম নিলাম। এই দিকে তাকাবেন, অনেক রকমের গাছ হতে হতে 20 লক্ষ বার গাছ হতে হতে শেষে কি হলাম? তুলসী গাছ। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে নিয়ে ভক্তমালা পড়ল, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো? জোরে বলবেন। 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজন্তু হতে যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম। যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম। জোরে বলুন। শঙ্খ কবার বাজাতে হয়? জোরে বলুন। 3 বার। কেন বলুন তো? একবার ব্রহ্মার, একবার বিষ্ণুর, একবার মহেশ্বরের নামে। কি বললাম? 3 বার কেন বাজানো হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সবাই তাকান, শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম। সেদিন আমাদের জলজন্ম থেকে মুক্তি হলো। 20 কত হলো? জোরে বলুন। অঙ্কে কাঁচা 29। 11 লক্ষ বার
কৃমিকীট রূপে পোকা রূপে জন্ম নিলাম। জনম নিল। কত রকমের পোকা হতে হতে যেদিনই আমরা কি হলাম, ভ্রমর কুলে জন্মে নিলাম। ভ্রমরে কুলে জন্ম নিল। ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। গোবিন্দের সেবায় লাগাবো। সেই দিন আমাদের পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিনে আমাদের পোকা জন্ম হতে মুক্তি শুনবেন? হয়ে গেল। কত হলো জোরে বল, কত হলো, কত হলো? 40। বাহ, যে শুনেছে 40 বলেছে। 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম। গাভী কুলে জন্ম নিল। যেদিন গাভীর চামড়া দিয়ে শ্রীখল তৈরি হলো। গাভীর চামড়া দিয়ে প্রভুর শিখল তৈরি হলো। যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল। গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হইল। কত হলো, কত হলো জোরে বলুন, কত হলো? 70। যেদিন পাখি কুলে জন্ম নিলাম 10 লক্ষ বার। এত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম। যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিল। যেদিন ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল। ময়ূরের পালকে গোবিন্দে মস্তকে নিল। কত আমার ভাগ্য ভালো, কত যোগী কত ঋষি চরণে পাবার জল্লি কাঁদি। কত ঋষি চরণে পাবার জন্য রে কাঁদে। আমার কত ভাগ্য ভালো, গোবিন্দের মাথায় জায়গা পেলাম। কত ভাগ্য ভালো আমি গোবিন্দের মাথায় জায়গা পেলাম। কত হলো? 80। 4 লক্ষ বানরা বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি হনুমান কুলে জন্মে নিলাম। জন্ম ভাইরা এইদিকে তাকান, মানুষ হয়ে যা পারলেন না পশু কুলে তা পারলো। হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, উদ্ধার করার সময় সীতা কি করেছিল? হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। তাকান আমার দিকে। হনুমান মতির মালাটাকে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, তারপর জিভ দিয়ে চেটে দেখতে দেখতে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 63 65 করলো না কেন? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। টাকার আমার দিকে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে দিয়েছে। লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান বলতে। তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে, অতুল্য ধন তুলসীরে তুমি যারে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে। ও মায়েরা, তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়। কুকুর কি জানে তুলসীর মানে কি? মানে অপমান করছে কাকে বলুন তো? হনুমানকে অপমান করছে। একটা বাচ্চাকে মন্দিরে শুয়ে দেবেন, পায়খানা প্রস্রাব করে দেবে, ও মন্দিরে মানে কি জানে? তাই বারবার লক্ষণ অপমান করছে কাকে? হনুমানকে। সীতা বলছে, ঠিকই বলেছে তোকে, তুই কেন আমার মালাটাকে দাঁত দিয়ে কেটে দিলি? বল তুই কেন কাটলি? হনুমান রেগে গেল না, বলল, মা গো, এই মালা কি তোমার অপমান করতে পারি? এ মালা তুমি যখন আমায় দিলে তখন কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মায়ের মালা। দেওয়া প্রেমের মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম আমি, কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখলাম। শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা একবার দেখলাম। আমি দেখা যায় কিনা একবার দেখলাম। নাগ দিয়ে সুখে সুখে দেখলাম কেন জানো? আগে দিয়ে সুখে সুখে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। রামে অঙ্গে গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় তুলসীর কিনা স্বাদ দেখলাম। পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রামে নামে শোনা যায় না রামের নামে শোনা যায় না, রামে দেখা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, অলঙ্কার নয় কলঙ্কের হার, দাঁত দিয়ে কেটে কেটে ফেললাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমানের রে, তুই যেমন ভাবে দাদা রামকে ভজনা করেছিস, আমি তো তেমন ভাবে করি নাই, তুই আমায় শিখিয়ে দে কেমন করে রাম ভজনা করতে হয়।
তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? আমার দিকে তাকান, রাম দেখাতে পারবি? যেই না লক্ষণ বলেছে হনুমান বলেছে লক্ষণ তুমি তোমার তীরটাকে দাও, যেই না তীরটা দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দুটি প্রশ্ন ছিল, উত্তর দিয়ে যাই। কাঠবিড়ালির শরীরে কটা দাগ থাকে জোরে বলুন? কাঠবিড়ালির শরীরে কটা দাগ থাকে? পাঁচটা। তিনটে। কারো জানা আছে কেন দাগ থাকে? হ্যাঁ, বাহ। একজন জানে না, তাকে জানিয়ে দিই কীভাবে বলি। যখন দেখবেন সেতু বন্ধন হচ্ছিল, তখন হনুমান সবাই মিলে দিচ্ছিল পাথর, কিন্তু ছোট্ট কাঠ বেলে ছোটো ছোটো পাথর দিচ্ছিল। বড় ইটের ফাঁকে জয়েন্ট দিতে গেলে ছোট ইট যেমন দরকার, সেরকম বড় পাথরের মধ্যে ছোট পাথর দরকার। কাঠবেড়ালিকে হনুমান যে না কী করেছে, ঠাট্টা করেছে, তুই পালিয়ে যা, চাপা পড়ে যাবি। তখন রামচন্দ্রের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছে, প্রভু রামচন্দ্র দেখো আমাকে কেমন অপমান করছে। বলছে আই তোকে একটু আদর করে দিই। পা হাতে চাপিয়ে ডান হাতে 3 আঙ্গুল দিয়ে তাকে একটু আদর করেছে, 3টে দাগ রয়ে গেছে। এইটার উত্তর তো দিলেন। এবার বলুন তো, বছরে রাধারানীর পা কবার দেখতে হয়? সবগুলো চুপ। বছরে রাধারানীর চরণ কবার দেখতে হয়? সবসময় দেখতে নাই। এই রাধাকৃষ্ণের মূর্তি যদি থাকে যে কোনো জায়গাতে, প্রকৃত জায়গায় যদি হয়, শাস্ত্র অনুযায়ী রাধারানীর চরণ খোলা রাখতে নাই। সবাই শুনে নিন, রাধারানীর চরণ কোনোদিন খোলা রাখতে নাই, কাপড়টা ঢাকা দিয়ে রাখতে হয়। ভালো করে শুনবেন, রাধারানীর চরণ বছরে একবার দেখা যায়। কখন? গোপা অষ্টমীর দিনে। কোন সময়? কার্তিক মাসে গোপা অষ্টমীর দিনে একমাত্র রাধারানীর চরণ দেখা যায়। কেন না, গোপা অষ্টমীর দিনে রাখালদের সঙ্গে খেলা করছিল রাধারানী। সেদিন রাধারানীও ধুতি পড়েছিল, রাধারানীর চরণগুলো দেখেছিল, সবাই মিলে চরণ দর্শন করেছিল। আর সেদিন রাখাল রাজা হিসাবে কৃষ্ণকে পরিচিতি দিয়েছিল। ওই জন্য বৃন্দাবনে কার্তিক মাসে গোপা অষ্টমীর দিনে রাধার চরণ দেখা যায়। বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি যদি মায়েরা রাখেন, আপনাদের কাছে নিবেদন রইল, রাধারানীর চরণটি কিন্তু ঢাকা রাখবেন। বছরে একদিন গোপাষ্টমীর দিনে কার্তিক মাসে দেখবেন খুলে চরণটি প্রণাম করবেন। আর দ্বিতীয় দিন হচ্ছে কোন দিন না, যেদিন রাধাষ্টমীর দিন, সেদিনও কিন্তু আপনারা রাধারানীর চরণ দর্শন করতে পারেন। এবার প্রশ্ন আপনাদেরকে বলে রাখি, সবার ঘরে ঠাকুর মন্দির করতে নাই। যে রুমে আপনি শুয়ে থাকেন, বেডরুম, সেখানে ঠাকুর মন্দির বা ঠাকুর রাখতে নাই। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার একটি মাত্র রুম, ওইখানেই রান্না করি, ওখানে খাই, ওখানে শুই, তাহলে কি ঠাকুর আমি রাখতে পারবো না? 100% রাখতে পারবেন ঠাকুরটা, কিন্তু লক্ষ্য করুন মায়েরা, ঠাকুরটা যে সিংহাসনে রাখবেন আপনি, শোবার সময় একটা পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, পর্দা যেন খোলা না থাকে। কিছু নিয়ম আছে সংসারে, যেগুলো করলে কিন্তু কৃষ্ণ ভজন করা যায়, যেগুলো করলে আমাদের জীবন সুন্দর হয়ে যায়। তবে আমরা দিনের পর দিন খুব নিচের দিকে নেমে যাচ্ছি। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওই দিকটাতে যদি কেউ মুরগির মাংসের দোকান খোলে, ও আবার লেখে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কত লজ্জার ব্যাপার দেখুন, লেখে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যবসা চলছে, মাংসের ব্যবসাটাও ছাড়ছে না। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, অনেকে লিখেছে চৈতন্য শু হাউস। জুতোর প্যাকেটের উপরে চৈতন্যের নাম, আর ভেতরে জুতো আছে। আমরাও কিছু বোঝে না, যিনি দোকানদার তিনিও কিছু বোঝেন না, দিব্যি হেলদোল নিয়ে চলে যাচ্ছি। লজ্জাও লাগছে না আমাদের, কি আমরা করছি না, কত নিচু অধঃপতনের দিকে যাচ্ছে আমরা। না না, নাম দেবেন আপনি আলাদা। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি থাকে, আপনি ঘরে রাধাকৃষ্ণকে আরম্ভ করে পুজো করছেন, আর দেখবেন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি থাকে, কাঠি শেষ হয়ে গেলে কোথা থাকে? নর্দমাতে পড়ে থাকে। একদিকে কৃষ্ণকে আপনি ভালোবাসছেন, একদিকে কৃষ্ণ নর্দমায়। কি হচ্ছে আমাদের? সত্যি কি ঠিক হচ্ছে? যারা ধূপকাঠি তৈরি করছে ইউটিউবের মাধ্যমে শুনতে পাবে, তাদের কাছে নিবেদন রইল, আপনাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। ধূপকাঠির প্যাকেটটা কি করবেন না, ধূপকাঠির প্যাকেটে অন্তত ফুলের ছবি দেবেন, গাছের ছবি দেবেন, অন্য কিছু ছবি দেবেন, কিন্তু রাধাকৃষ্ণের ছবি দিয়ে দিন না, আমরা মান সম্মান রাখতে পারি না। আবার দেখবেন বিবাহ বাড়ি যান, আজকে তো বিয়ের দিন যাচ্ছিল নাকি, তো বিয়ের দিনে দেখবেন খাবার সময় টেবিলে দেখবেন মেনু চার্ট থাকে। আমরা রাধারানীকে কত অপমান করছি দেখুন, মেনু চার্ট থাকে, ওপরে কি লেখা থাকে? রাধা বল্লভী, আর নিচে আবার লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না না, রাধা বল্লভী পরে আবার রাধাকে কি সম্মান দিচ্ছি দেখুন, চিকেন কাটলেট, মটন কাটলেট। আবার দেখবেন বিবাহের কার্ডে কি লিখি? শুভ বিবাহ। মিথ্যে কথা, মিথ্যে কথা লিখছেন আপনি। বিবাহটার উপরে শুভ বিবাহ লিখছেন, শুভটা মিথ্যে কথা লিখছেন। যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বান বন্যা বয়ে দেওয়া হয়, ওই বিয়েটা শুভ কি করে হয় বিচার করবেন আপনারা। শুভ বিবাহ তাকে বলে
বিবাহের আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা করাতে হয়। বৈষ্ণবকে যদি আপনি শাক ভাত দেন, উনি বলবেন মা অমৃত খেলাম গো, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু আপনি মাছ মাংস ডিম সময় কিছু খাওয়ালেন, পেট ভরে খেয়ে চলে গেল, লাল গাড়িতে চেপে একটা প্রেজেন্টেশন দিল 2000 টাকার, যাবার সময় বলে গেল পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল, কিছু একটা বলে গেল আর কি। আবার দেখবেন কত ভুল আছে আমাদের। আবার দেখবেন একটা জায়গাতে আপনারা দেখবেন, দেখুন তো মনে করতে পারছেন কিনা কত ভুল করছি আমরা। আচ্ছা বের করছে দাঁড়ান, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। আচ্ছা এক জায়গাতে দেখবেন হাত দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথা বলা হয় জোরে বলুন। আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে নাকি? তাছাড়া বললেন কি করে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এইটা ছোবার পরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি। জোরে বলুন হ্যাঁ না? তাহলে কি করি আমরা? করি না। তাহলে এবার বলি এটার ভেতরে কি ভরা আছে? গীতা। এক জায়গায় জিজ্ঞেস করছেন একজন লোককে, দাদা এইটার ভেতরে কি ভরা আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছুই বোঝে না আর কি। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন কীর্তন আপনারা মন দিয়ে শুনছেন, একটা ছোট্ট কথা বলে আপনাদের কাছে আমি বিদায় নেব। সেই ছোট্ট কথাটা কি, যে আপনারা মাথায় রাখবেন, ভগবানের নাম করবেন, কৃষ্ণ ভক্ত হবেন, ছেলে জ্যোতিষশাস্ত্র বলে, তাই যদি করতে পারেন কালকে আপনার লাভ আছে। তো যিনি রাম মন্দির মানে রামের মূর্তিটা তৈরি করেছেন, তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। তার বাড়ি হচ্ছে কর্ণাটকের মহীশূর। ইন্ডিয়া গেটে যে সুভাষচন্দ্রের মূর্তিটা আছে, ওই মূর্তিটা কিন্তু তৈরি করেছেন উনি, মানে অরুণ যোগীরাজ। আপনারা অনেকেই শুনেছেন ওখানে একটা ধূপকাঠি জ্বালানো হয়েছে 108 ফুট লম্বাতে, 300 কেজি গোবর লেগেছে, বাকি উপকরণ তো লেগেছে। সেটা জ্বলবে কতদিন? 45 দিন, 45 ডেজ। কতদিন ধরে জ্বলবে? হ্যাঁ, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান। তার নাম হচ্ছে গোপাল বিহলক ভাই। তিনি এই ধূপকাঠিটা তৈরি করেছেন ভগবানের জন্য। মানুষ ভগবানের জন্য কি করছে আমরা শুধু শুনছি, একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারছি না, আর ওনারা কি করছেন একটু ভাবতে হবে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে সবার দায়িত্ব আছে। আপনি কি ভাবছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয়? না, ইট আর ইটের ফাঁকে মশলা না দিলে দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের পরে ইট সাজালে ওতে পাঁজা তৈরি হয়, যে কোনো সময় পড়ে যেতে পারে, কিন্তু পাকাপাকি দেওয়াল তৈরি করতে গেলে ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হবে। ঠিক সেরকম ভক্ত আর ভক্তের মধ্যে যদি প্রেমের মশলা না থাকে, তবে কিন্তু হরি নামের ভিতটাও কিন্তু আমাদের শক্ত হবে না। প্রত্যেকটি ধর্মের মানুষকে, প্রত্যেকটি ধর্মীয় স্থানকে সম্মান দিয়ে আমি এই কথা বললাম। রাম মন্দিরে 46টি দরজা আছে, কোথাও কোথাও দেখতে পাচ্ছি 44টা লেখা রয়েছে। তো যাই হোক, তার মধ্যে মধ্যগর্ভের যে দরজা একবারে মানে মন্দিরের মাঝে, সেটা সোনা দিয়ে মোড়া। গোপালক বিহভাই যে ধূপকাঠিটা তৈরি করেছে, ওটা 1800 কিলোমিটার রাস্তা কেটে এসেছে প্রোটোকল মেনে, একটা রথের ওপরে সুসজ্জিত করে 1800 কিলোমিটার, 108টা ঘন্টা রাম মন্দিরে ঝুলছে, ওজন হচ্ছে 1200 কেজি। কর্ণাটকের কোন একজন ব্যক্তি ওটা তৈরি করেছেন। মানুষ কি করছে এগুলো অনুভব করতে, শুধু শুনে নেব বাড়ি চলে যাব তা বললে হবে না। খেলেন, ঘুমালেন, কর্ম করলেন, ও তো পশুরাও করে, তাহলে ওদের সঙ্গে আমাদের তফাৎটা কি রইল? এই জন্য ভগবান রামচন্দ্র এসেছেন, রামের সম্পর্কে একটু বলতে বলেছেন বলে আমি একটু বলে যাই। বলুন তো মায়েরা, রাজা দশরথের কতগুলো স্ত্রী ছিল? জোরে বলবেন আপনারা। 3টে। এই যে আপনারা 3টে জেনে আসছেন, শাস্ত্র বলছে 750 স্ত্রী ছিল, 3টে বাদ দিয়ে 750 রানী ছিল। 3 জন প্রধানা ছিল মহিষী, একজন কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তাদের মধ্যে আপনারা সবচাইতে প্রিয় কাকে মনে করেন? কৌশল্যাকে মনে করেন রামচন্দ্র ভগবানের মা? না, সতীত্বের পরীক্ষা যদি হয়, পতি সেবার জন্য যদি হয়, তাহলে প্রথম জায়গায় কিন্তু কৈকেয়ী মাতা আছে। রাজা দশরথ যখন শম্বাসুরের সঙ্গে যুদ্ধ করেছিল,
তখন দেখবেন তার আঙ্গুলের মধ্যে একটা পচন শুরু হয়েছিল। তো কবিরাজ বলল জিভ দিয়ে চেটে চেটে যে পরিষ্কার করতে পারবে লালা দিয়ে, তবে তার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গিয়েছিল, সব কিছু করতে পারি ওইটা বাদ দিয়ে। সুমিত্রার কাছে গিয়েছিল, একই উত্তর, সব কিছু করতে পারি ওটা বাদ দিয়ে। কিন্তু যাকে একটু দূরে রেখেছিল কই, সে কিন্তু এসে বলল, স্বামী তুমি যদি আমার পরম ধন হও, তবে আমি পারবো তোমার এই আঙুলটাকে পরিষ্কার করে জিভ দিয়ে চেটে চেটে। কই করেছিল। তা আপনারা তো সবাই জানেন, এ তো জানা ঘটনা, বলে যাই। কইকে বলেছিল, তুমি যখন আমার এত করলে তুমি দুটো বর চেয়ে নাও। কই বলছে, স্বামী তোমার জন্য করবো, তো আবার চাওয়ার কি রয়েছে, তুমি তো আমার সব। না তবু চেয়ে নাও। বলে সময় মতো চেয়ে নেবো, যদি প্রয়োজন হয়। রাম কিছু মনে করবেন না, রাজা দশরথ একদিন দেখলেন সিংহাসনে বসে তার রাজমুকুটটা হেলে গেছে, এখানকার চুলগুলো পেকে গেছে। তারপর রাজমুকুট হেলছে মানে ও বুঝতে পারছে, উনি বুঝতে পারছেন যে এবার আমাকে রাজ সিংহাসন ত্যাগ করতে হবে। কিছু মনে করবেন না, সংসারের মালিক তো ভগবান, কি বলছেন? কিন্তু আধার কার্ডে একজন মালিক থাকে, কিন্তু যেটা বলুন, সংসারে যে একটা পরিবারের যে একটা কার্ড থাকে, তাতে একজন প্রধান থাকে, মালিক। সেখানে আপনি থাকতে পারেন, আমি থাকতে পারি। আচ্ছা, আপনি সংসারের মালিক সেজে বসে আছেন, ছেলে মেয়ে সংসার দেখছেন। আচ্ছা বলুন তো, রাজা দশরথ যখন দেখলো আমার মুকুটটা হেলে গেছে, আমার চুলটা পেকে গেছে, মানে আমার প্রয়োজন ফুরাচ্ছে আর কি, আপনি কখন বুঝবেন যে আপনার মুকুটটা হেলে যাচ্ছে সংসারে? এর তত্ত্ব কিন্তু আছে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন বুঝিয়ে দিই আপনাদের। আপনি কখন বুঝবেন যে আপনার রাজমুকুটটা হেলে গেল? কখন? যখন দেখবেন 3 ঘন্টা রৌদ্রে পরিশ্রম করে দুপুর 12টার সময় গ্রীষ্মকালে বাড়ি ঢুকলেন, বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা কিন্তু হেলে গেছে। সংসার আপনাকে চাইছে না। এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। যতক্ষণ দেবেন সংসার আপনাকে ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন, ব্যাস। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণ চলে গেল, ব্যাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের ওপরে যতক্ষণ ছিলেন, রথ সুন্দর ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের মাটিতে এই যে আমাদের দেহরূপী রথ থেকে যখন আত্মারূপী কৃষ্ণ নেমে যাবে, চিতাতে আমাদের দেহটাকে জল জল করে জ্বালিয়ে দেওয়া হবে। একবারে প্রমাণ, পরিষ্কার প্রমাণ। জেনে যাবেন, কীর্তন শুনবেন, শুধু জানবেন, বুঝবেন, শিখবেন, বাড়ি যাবেন, চৈতন্য জাগাবেন। আমি কি করলাম মানুষ কুলে জন্ম নিয়ে? কথা যদি বলতে হয় তাহলে তো কথাতেই লীলা শেষ হয়ে যাবে, তবু আমি ছোট ছোট করে বলি। তো বলল যে তাহলে এক কাজ করি, রামকে রাজা করব, রাজ্যাভিষেক হবে রামের। যেদিন রাজ্যাভিষেক হবে তার আগের দিনে কিন্তু বেশ কয়েকদিন থেকে একটা মেয়ে তার কানের মধ্যে বিষ ঢালছিল। বলুন তো মায়েরা, ওই মেয়েটা কে হতে পারে? মায়েরা বলুন, ওই মেয়েটা কে হতে পারে? বলে জানি, সবই বলবো না, ঘরে যাবেন তখন বলে দেবো, তার আগে বলবো না। সেই মেয়েটির না, এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয় মন্থরা। না জেনে নিন, কুজি মন্থরা কানের মধ্যে, কই রাম রাজা হবে, তো তোরা তো আনন্দের কিসের? কি জন্যে মালা গাচ্ছিস? বলে রামকে বরাবর। চুপ কর, রাম রাজা হবে তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারি নবি। কি করব? এক কাজ কর, রাজা দশরথের সেবা করেছিলি না, 2টো বর পাওনা ছিল, চেয়ে নে। 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে কেন বলুন তো? রামের কাছ থেকে শিখতে হবে ভাইকে কেমন ভালোবাসতে হয়, বাবা মাকে কেমন ভালোবাসতে হয়, সংসারকে সুন্দর করে রাখতে হয় কেমন করে, একমাত্র রাম শিখিয়ে দিয়েছে। রামের চরিত্র যদি ঘাঁটেন তাহলে দেখতে পাবেন এর মধ্যে কত শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের এখনকার সময় আমরা যে পরিস্থিতিতে পৌঁছাচ্ছি, তাতে ভগবানের নামের সম্পর্কে কুকু মন্তব্য হচ্ছে, শাস্ত্র সম্পর্কে মন্তব্য হচ্ছে, শাস্ত্রের নিন্দা হচ্ছে,
মালার নিন্দা হচ্ছে, বৈষ্ণবের নিন্দা হচ্ছে, তিলকের নিন্দা হচ্ছে, আমরা যাব কোথায়? অথচ আমরা সেগুলো বসে বসে হাঁ করে শুনছি। আমার বাবার নামে বদনাম করছে, অথচ আমরা হাঁ করে শুনছি। আমরা কেমন সন্তান? আমাদের লজ্জা লাগা দরকার নেই? আজকে মাথা নড়িয়ে এমনি এমনি করলে হবে না। নিন্দা হচ্ছে আসরের মধ্যে। আমি আমার বাবার গুণগান গাইতে ডেকে আনলাম, যে আমার বাবার বদনাম করছে, আর আমি হাততালি দিচ্ছি, ঠিক বলছে বলছি। আমরা কেমন সন্তান? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্মটা ঠিক জায়গায় থাকবে তো? পরবর্তী ছেলে মেয়েরা আমাদের কাছে নানা রকম প্রশ্ন করবে না তো? আমরা ছেলে মেয়েগুলোকে কি সম্পদ দিয়ে যাব? কি ভাবছেন 10 লাখ টাকা ছেলের জন্য রেখে গেলাম, ছেলে মানুষ হবে না? কি শিখবে ছেলে? শুনে নিন, কুজি মন্থরা যেই না বলেছে, কই বলল ঠিক আছে, কাল সকালে আমি চেয়ে নেব। মায়েরা, যদি কোনো কথা বলার পর, কাউকে খারাপ কথা বলার পর বা খারাপ চিন্তা হওয়ার পর যদি ভেতরে কারো বিবেক জন্মায়, তিনি মানুষ হয়ে যান। আমি যদি আপনাকে দুটো খারাপ কথা বলি, তারপর যদি বাড়িতে গিয়ে বললাম, ওনাকে বললাম কেন, বলা তো আমার ঠিক হয়নি, এই বিবেক বোধ যার মধ্যে আছে, তিনি মানুষ হয়ে গেছেন। আর যদি মনে করে বলেছি ভালো করেছে, আরো বলবো, ওকে আরো বলবো, বুঝে নেবেন আপনি মানুষ হচ্ছেন না, আপনি অমানুষ হয়ে যাচ্ছেন। কই কিন্তু সেরকম মা নয়। বারবার বিষ ঢেলেছে হাকে মন্থরা। কিছু মনে করবেন না, আমাদের সংসারও কিন্তু মন্থর আছে। আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, সবাইকে গুছিয়ে রাখছেন, স্বামী পুত্র কন্যা দেবর সবাইকে একসঙ্গে রেখেছেন, তখন দেখবেন আপনার কানে একজন বিষ ঢালতে এসছে। তোর অত খাটবার কি দরকার আছে? সংসারের জন্য মরবি, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে আপনার কানে বিষ ঢালছে। পণ্ডিত বললেন, সংসারে কেউ যদি বিষ খায় তাহলে হসপিটালে গিয়ে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় তবে তার গোটা সংসারটা নষ্ট হবার চান্স আছে। এই সংসারের মধ্যে বিষ নেবেন না মা, অমৃত নিন, যেন আপনার সংসার সুন্দর হয়। কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, জানা কথা, কিন্তু ওই জানার মধ্যে মাঝে মাঝে যে ফাঁকে কথাগুলো বলবো, ওগুলো নিয়ে নেবেন আপনারা। যেমন আমি বললাম, বিষ নেবেন না, অমৃত নেবেন, জীবন সুন্দর হবে, সুখের হবে, আনন্দের হবে। আপনি বুঝতে পারবেন না আমার জীবন কেমন হয়ে গেল। জেনে নিন। 2, এইদিকে যখন রামচন্দ্র অন্তর্যামী জানতে পারলো যে কই মা আমার 14 বছরে বনবাস চাইবে, রাত্রি 12টা পর্যন্ত কই ঘুমায় নাই। আমি সকালবেলায় কি করে রামের বনবাস চাইব? রামকে জন্ম দিতে পারি নাই, কিন্তু আমি মা মা বলে তো আমাকে ডাকে, আমি তো মা হতে পেরেছি। ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে। অন্তর্যামী ভগবান রামচন্দ্র দরজায় ধাক্কা দিলেন রাত্রি 12টায়। কে? মা। কে তুই? দরজা খোলো, আমি রাম। তুই এলি কেন বাবা? তুমি কাল সকালে বলতে পারবে না বলে বারবার তোমার বিবেকটা ধাক্কা দিচ্ছিল, তাই তোমাকে জাগিয়ে দিতে এলাম। তুমি যদি আমার 14 বছরের বনবাস না চাও, বনে কত ভক্ত আমার জন্য অপেক্ষা করছে, আমার চরণ পাবার জন্য কত সাধুগুরু বৈষ্ণব হেট মন্দে ঊর্ধ্বপদে আমার চরণ পাবার জন্য অপেক্ষা করছে। আমি যদি না যাই তবে যে তাদের কৃপা হবে না। কই মা, তুমি সকালবেলায় আমার 14 বছরের বনবাস পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নিও। তবে কথা দিলাম মা, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসবো, তোমরা 3 জন মা আমাকে আনতে যাবে। প্রথম প্রণাম করব তোমার চরণে, কারণ তোমার জন্য সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হয়ে গেছে। তাকিয়ে দেখুন কত ইম্পর্টেন্ট কথা। সকালবেলায় কিন্তু বনবাস চাইলো, পুত্র ভরতের সিংহাসন লাভ চাইলো, কিন্তু তখন ভরত ছিল মামার বাড়িতে, ফেরে নাই। রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, তাকাবেন আমার দিকে, বনবাসে গেল, সীতা গেল, লক্ষণ গেল। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। ভরত যখন এসে দেখলো রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস চেয়েছে আমার মা, সেই দিন থেকে তার মাকে বলল, তোমাকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। শাস্ত্র বলল, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে রাক্ষসী বলা হয়। ভরত রাম মাকে 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছে। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়?
ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। শিখে নিন। ভরত ছুটে গিয়েছিল বনবাসে, দাদা তুমি ফিরে চলো, আমি রাজা হব না, দাদা থাকতে আমি রাজা হব না। বলছে 14 বছরের জন্য আমি এসেছি, আমি আগে কি করব, আমি আগে পূর্ণ হবে তবে যাব, নইলে কিন্তু যাব না। দাদা তুমি এক কাজ করো, বলে কি, তুমি যখন যাবে না জিদ ধরেছো, তোমার খরম যুগল দাও, ওই খরম যুগল সিংহাসনে রাখবো, আর আমি নিচে বসে বসে রাজ্য পরিচালনা করব। কি সুন্দর শিক্ষা দেখুন। এখন তো ভাই ভাইকে কি করে ঠকাতে পারে এরই কথা আমরা ভাবি, নাকি নাকি বলছেন? কিন্তু ভাই কি সুন্দর দাদাকে ভালোবাসে, আর দাদা ভাইকে কত ভালোবাসে, সেটা কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখিয়ে দিয়েছেন। তাকিয়ে দেখুন মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই যেদিন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে, সেদিন থেকে কাঁদছিল। কেন? ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নেব বিষের ভাণ্ড, এক হাতে নেব নবনীর ভাণ্ড, যদি তুই মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ড আমার মুখে তুলে দিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর কই কেঁদে কেঁদে গাইছে। সবাই ভক্তগণ গাইছে, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। অন্তর্যামী রামচন্দ্র ছুটে এসে জড়িয়ে ধরল কই মাকে। এইদিকে কই মা বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ড তুলে দিলেন রামচন্দ্রের মুখে। রামকে বললেন, রাম তুই যখন আমায় মা বলে ডাকলি, কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তার হবে না, আগামী পরে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুগ্ধ আমি পান করব না। বলে কেন? যেদিন আমি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তুমি জোর করে দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। সেই দিন বুঝেছিলাম মা তুমি ভুল করলে, এখানে তুমি একটা ভুল করলে, অন্যায় করলে। যেহেতু তুমি আমার মুখের থেকে দুধের বাটি তুলে ফেলে দিয়েছিলে, কথা দিলাম মা তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না। কই কেঁদে বলল, রাম রে, বলে কি, যদি কোনো মায়ের বাচ্চা হয়, সেই বাচ্চা যদি মারা যায়, তার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে, কিংবা ছেলেকে কেউ কেড়ে নিয়ে চলে গেলে আপনা আপনি ঝরে পড়ে। তুই যে বললি দুগ্ধ পান করব না, এই দুগ্ধ যখন ঝরে পড়বে মাটিতে, এর অবস্থা কি হবে? রামচন্দ্র বলল, মা গো, যে মাটিতে দুগ্ধ পড়বে সেই মাটি থেকে কলিযুগে চিঁড়ের মালসা তৈরি হবে। চিড়ে মালসা তৈরি হবে। দেখুন চিঁড়ের মালসার জন্মর কথা থেকে এলো, চিঁড়ের মালসা তৈরি হবে ওই মাটি থেকে। তবে তোমাকে কথা দিলাম মামা, এ যুগে হলো না, আমি কলিযুগে কি করব শোনো। বলে কি? কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব নিমাই, তোমার গর্ভে জন্ম নেব। ভগবান ডাকবেন আপনাকে, কে বলেছে ডাকার মতো ডাকবেন, দেখবেন ভগবান আপনাকে ডাকবে। আগেকার যুগের মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, একটা 2 বছরে, একটা 4 বছরে, একটা 6 বছরে একটা বাচ্চা করলে ছেলেগুলো খুব কান্নাকাটি করতো, মা রান্না বান্না করতে পারতো না, কাজ করতে পারতো না। কোনো একটা ছেলেকে একটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো, একটা মিষ্টি দিয়ে কাউকে ভুলিয়ে রাখতো, একটা লাটু দিয়ে ভুলিয়ে রাখতো, কিছু দিয়ে ভুলিয়ে রাখতো। ছেলেগুলো নিজে নিজে সব ভুলে আছে। হঠাৎ যে ছেলেটা ওর মধ্যে মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকে গিয়েই আগে কোলে নিত। ভগবান আমাদের কি করেছে? কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হাকিস্ত প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পেরেছে, ভগবান তাকে। আসল জায়গা তো আমাদের নয়, ওই জায়গার কথাই তো আপনাকে ভাবতে হবে। একটু ভেবে দেখুন, আগেকার গরিবের মেয়েরা বড়লোকের বাড়িতে কাজ করতে যেত, নিজের 3 বছরের বাচ্চাটা বলতো, মা তুমি কোথায় যাবে? বলে বড়লোকের বাড়িতে কাজ করতে। কেন যাবে? তোর পেটের জন্যে বাবা, তুই যাতে পেট ভরে খেতে পারিস, ভালোভাবে জীবনযাপন করতে পারিস।
নিজের 3 বছর ছেলেটাকে ধুলোতে নামিয়ে দিয়ে বলতো 3টের সময় আমি আসবো, খাবার নিয়ে তুই খাবি। আমি বড়লোকের বাড়ি চললাম। বড়লোকের বাড়িতে গিয়ে ওই নিজের 3 বছরের ছেলের মতো ওদের বাড়িতে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে কোলে করে নাচায়, খেলা করায়, স্নান করিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, সাবান মাখিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয় ওই কাজের মেয়েটা। বলুন তো মা, যতই কাজের মেয়েটা ওই বড়লোকের বাড়ির ছেলেটাকে স্নান করা, খাওয়া, তেল মাখা, মনটা কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থেকে যায়। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে যতই ভুলে থাকুন না কেন, মন যদি আপনার ওখানে থাকে তাহলে আপনার কাজ হয়ে যাবে। রামকৃষ্ণ দেব বলেছেন, মন হচ্ছে মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, আবার মাছি কখনো মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসাবি তো নর্দমাতে, আন কথা কুকথায় বসাবি কেন? বসাবি তো বসা ভগবানের নামের মিষ্টিতে বসা। যতই মনটাকে ভগবানের নামের মিষ্টিতে বসাবেন তত লাভ আছে। আপনারা কি ভাবছেন কীর্তন শুনলে কি হয়? লাভ হয়, আপনার লাভ নয়, নিজের ছেলে মেয়ে সংসারের লাভ হয়। আমাদেরকে ও দিদি ভাই, আমাদেরকে অনেকে বলে, অনেক বাজারে বড় বড় বাজারে গান হয়, তো বাজার বন্ধ থাকে না, তো অনেকে বলা বলি করে কমিটিকে, দাদা এই রবিবার দিন গান হলে আমরা যেতাম। বলে কেন? একদিকে অফিসের ছুটি আছে, একদিকে আমাদের বাজার বন্ধ, সেদিন দেখতেন আরও ভিড় হতো, যা হয়েছে তার ডবল হয়ে যেত, আমরা যেতে পারতাম। আজকে পারলাম না, কারণ রবিবার দিন হলে পারবো, বাকি দিন পারবো না। আচ্ছা বলুন তো মা, লোকটা যে বলছে আমি রবিবার দিন যেতে পারতাম, বাকি দিন পারতাম না, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, ভগবানকে ডাকে, হে গোবিন্দ দেখা দাও, তখন ভগবান যদি বলে তোর তো বুধবার দিন, তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, আমি আজকে যাব কেন? ভগবানকে ডাকার আবার সময় আছে নাকি? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় ভগবানকে ডাকা যায়। মায়েরা, এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, গুরুকরণ করতে হবে। গুরু হচ্ছে দু প্রকার, একটা দীক্ষা, একটা শিক্ষা। দীক্ষা গুরু নিলে কি, দীক্ষা মন্ত্র নিলে কি হবে? কৃষ্ণকে জানা হবে। আর শিক্ষা নিলে কি হবে? রাধাকে জানা হবে। এই জন্য যারা দীক্ষা নিয়েছেন তারা কৃষ্ণ জানছেন। দেহতত্ত্বের ব্যাপার যদি জানতে হয়, রাধাকে জানতে হয়, রাধাতত্ত্ব জানতে হয়, তবে আপনাকে শিক্ষা নিতে হবে। যদি পারেন না, তাহলে কোনো শিক্ষাগুরু যদি পাকা এদিকে থাকে, তার কাছ থেকে শিক্ষা নেবেন, দেখবেন জীবন আপনার ধন্য হয়ে যাবে। তাই আপনাদেরকে বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, যখন আপনার গুরুমন্ত্র জপ করবেন, জপ করার পর যে ভাবছেন আপনি ফল পেয়ে গেলেন, তা নয়। যে আসনের উপরে আপনি গুরুমন্ত্র জপ করবেন, সেটা যদি কম্বলের আসন হয় সবচাইতে ভালো হয়, নইলে কুশ আসন হবে কিংবা অন্য আসন হবে, কম্বলের আসন হলে ভালো হয়। এবার আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করলেন, জপ করার পর যখন উঠবেন, তখন প্রত্যেকের কাছে নিবেদন রইল, শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে ওই আসনটা তুলে একটু জল আসনটার নিচে দিয়ে দেবেন। সেই আসনের নিচে যে জলটা, ওটা চোখে একটু নিয়ে নেবেন, নিয়ে বলবেন ওং সক্রাহা নমঃ, ওং সক্রাহা নমঃ। ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, এটা গানটা আপনারা শুনতে পাবেন, তখন জানবেন ওং সক্রাহা নমঃ। এবার বলে মেয়েরা তো ওং বলতে পারে না, তাহলে মেয়েরা কি বলবে? শ্রী সক্রাহা নমঃ। বাবারা কি বলবেন? ওং সক্রাহা নমঃ। কেন না, আপনি যে মন্ত্রটা ভজন করলেন, ওটা ইন্দ্রদেব চুরি করে নিয়ে চলে যেতে পারে। ওই জন্য আপনাকে মন্ত্র ভজনকালে ওই যে আসনটার উপরে বসবেন, আসনটা তোলার পরে একটু জল দিয়ে দিতে হয়, সেই জলটা চোখের মধ্যে নিয়ে নিতে হয়। আপনারা কীর্তন কেন শুনবেন, একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিদি। আচ্ছা বলুন তো, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি খায়? আপনার কি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন এনেছেন কোনোদিন? বাচ্চা জন্মের পরে বাচ্চা কি খাবে? আমরা ভাবি নাই, তিনি ভেবেছেন কে? ভগবান। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে। তিনি নদীতে জল দিলেন, গাছে ফল দিলেন, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? বিচার থাকতে হবে আপনার, তবে আপনি ভক্ত হতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ তো সবার ঘরে জন্ম নেয়, মনুষ্যত্ব কটা ঘরে জন্ম হয়। যার ঘরে মনুষ্যত্ব জন্ম হয়েছে তিনি গোবিন্দের প্রতি মন দিতে পেরেছেন। মানুষ হলে সবসময় ভগবানের প্রতি মন দেওয়া যায় না, মনুষ্যত্ব জাগাতে হবে। মায়েরা, করোনার সময় অক্সিজেন সিলিন্ডারে কত দাম ছিল, এখন যদি আপনি অক্সিজেনটা নিচ্ছেন ফ্রি, গোবিন্দ দিচ্ছে, এই নাকে মিটার বসিয়ে দিলে আপনি শোধ করতে পারবেন টাকাটা?
দিনের বেলায় লাইট বন্ধ, একটা লাইট ভগবান দিয়ে দিয়েছে আকাশে, যদি আপনি সেই লাইটের বিলটা দিতে পারবেন? কেউ দিতে পারবেন? তাহলে তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য, এর মধ্যে আবার আমাদের কত অহংকার, কি বলুন তো, আমি করি, এই যে বাড়িটা দেখছেন এটা তো আমার, এ ছেলে দেখছেন, মেয়ে দেখছেন, এ তো আমার, এ তো আমি, এ তো অহংকার। আমার প্রশ্ন এখানে বড় বড় পণ্ডিতের কথা, কিসের অহংকার? জন্ম কি তুমি পেয়েছো? জন্ম তোমাকে একজন দিয়েছে, সে হচ্ছে মা। তুমি যে জন্ম নিয়েছো, তোমার নামটা তুমি রেখেছো? একজন তোমার নাম রেখেছে। তুমি যে পড়াশোনা করেছো নিজে করেছো? একজন পড়িয়েছো, তুমি পড়েছো। তুমি চাকরি পেয়েছো, একজন চাকরি দিয়েছে, তুমি চাকরি পেয়েছো। তুমি যেদিন শ্মশান ঘাটে যাবে, সেদিন কি নিজে যেতে পারবে? সেদিনও অন্যজন নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তবে তোমার বলতে কি রইল? কিসের অহংকার করছেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, ভগবান কৃষ্ণ গৌরূপে এলেন কলিযুগের দ্বারে। পদকর্তা বললেন, দেখো পেছনে যারা আছেন তারা হায়ার এসছেন নাকি, হেরে গেলে তারপর দেবেন। সবাই জয় দিন, লাভ আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঠান্ডা লাগছে কি না? প্রমাণ হয়ে গেল যে কত ডুবে গেছে। সবাই জয় দিচ্ছে। একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তবে আপনারা এখানে সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা ভুল কথা বলে দিলেন কেন? সাধু সঙ্গ, সাধু কই? সাধুই তো দেখতে পেলাম না, আপনি বলে সাধু সঙ্গ করতে এসছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লে সাধু হয়। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, মালা পড়লে সাধু হয়। গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায় বাজার থেকে, পড়লে সাধু হয়? হয় না। সাধন বলে ইন্দ্রিয়কে জয় করতে পারলে তিনি সাধু হন। তাহলে কি মালা তিলকের দরকার নেই? এইদিকে, তাহলে কি মালা তিলকের দরকার নেই? আপনি মালা তিলক নিয়ে রাস্তাতে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের ডাল থেকে দুটো পেয়ারা ঝুলছে, যখন তুলতে যাচ্ছেন তখন মনে মনে ভাববেন, পাছে লোকে কিছু বলে। এই মালা নিয়েছো, তিলক নিয়েছো, আর তুমি মাস্টার মাস্টার, এরা বাধা দেয়। কিন্তু বলবো, সাজ যদি হয় প্রকৃত, এই যে সাজ যদি হয় প্রকৃত সাজো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কি হয়? সর্বসিদ্ধি হয়। একটু জেনে নিন সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার যাও, তাকে দেখতে পাবে প্রথম, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা, জিজ্ঞেস, গোবর পোকা, এই সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ? বলে কেন? যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল। বলছে বেশ ঠিক আছে, আরো 4 কিলোমিটার যাও, যাকে জিজ্ঞেস করবে দেখতে পাবে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার গেছে, মা কেউ কোথাও নাই, অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, দেখতে পেল গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। তা কেউ যখন না, একে জিজ্ঞেস করি, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ বললো, তো আমি পাপের ভাগী হচ্ছি, ভগবান তো আশ্চর্য করছে আমার সঙ্গে। হ্যাঁ ও প্রভু, বলে কি আমি আর যাবো না? বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 6 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 6 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো কি জানেন? একটা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না। বলে কেন? আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাচ্ছি আর সব মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও, তোমাকে যেতে বলবো না, শেষবার। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, একটা রাজার বাড়ি। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে, মা মাথা ঠুকরে দেবে। বাচ্চাটা, গাভীটার বাচ্চাটার মা ছিল না, সিংটা ঢুকিয়ে দিত পেটে। এখন যদি রাজার 15 বছরের ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, রাজা ছেড়ে দেবে যদি মরে যায়। নারদ বলছে, রাখে হরি তো, জোরে বলো, রাখে হরি তো। অনেকে ভয়ে বলছে না, বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যদি উল্টো পাল্টা কিছু বলে। রাখে হরি তো আর মারে হরি তো। এলআইসি রাখে না, জীবন কা সাধবি জীবন কা বাদবি, এলআইসি লেখা থাকে। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। নারদ তুমি যাও, আমি তোমাকে কথা দিলাম তোমার কোনো কিছু হবে না। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। বাবারে এমন ভাবে বলছেন, আমি ওই নারদের কথা বলি নাই।
যে সংসারে ঝগড়া লাগায়। আমি সেই নারদে বলি যে ভগবান আর ভক্তের মধ্যে মিলন ঘটায়। নারদের হাতে কি আছে? বীণা। বীণাটি বাজিয়ে বাজিয়ে চললো কোথায় নারদ? রাজার বাড়ি। ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। মায়ের একজন বলুন তো, নারদ কার বাড়ি গেল? রাজার বাড়ি। আচ্ছা, রাজা নারদকে দেখে বলছে, বাবারে কি আমার ভাগ্য ভালো, আপনি এসেছেন, আরে আসুন আসুন আসন গ্রহণ করুন। নারদ বলছে, রাজামশাই আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, একটা হয়েছে গো 15 বছর পরে। তখন নারদ বলছে, আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো, কোনো অসুবিধা নেই। নারদ জিজ্ঞেস করছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন? হ্যাঁ, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে 4টে দরজা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচারও উপায় আছে। এখন নারদ কি করেছে মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ এক পা ভেতরে এক পা বাইরে। এই যে খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়া। যেই না বাচ্চাটি দাঁড়াও বলেছে, নারদ চমকে উঠেছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল। ছেলে বলছে, দাঁড়াও, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম একটি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা। মানে পোকা থেকে পাখি, মানে বুঝতে পারছো জন্মটা উন্নতি হচ্ছে না নিচে যেতে যাচ্ছে? জোরে বলুন, উন্নতি হচ্ছে সাধু সঙ্গের ফল। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। পাখির বাচ্চা হতে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। ভাইরা, যারা সাধু সঙ্গ করছেন, হরিনাম শুনছেন, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, ভগবান শ্রীকৃষ্ণের ঘরের সন্তান হয়ে গেছেন। যিনি পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণ, তার সন্তান হয়ে গেছেন। আজকে আসুন, মহাজন বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কিন্তু মহাপ্রভুর কথা। তাই সবার কাছে নিবেদন করব, লীলাটি আজকে গাইব। তত্ত্বের মাধ্যমে লীলা শেষ হবে না, সময় সংক্ষেপ। আপনাদের সামনে বলে যাই, শুধু সংক্ষেপে বলে দেবো। আপনি দক্ষিণ 24 বাস করছেন, আমি আজকে থাকবো কোথায়? মেদিনীপুরে। সবচাইতে বড় রেল স্টেশন কোথায় জোরে বলুন মায়েরা? সেটা হচ্ছে কোথায়? খড়গপুর। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। পঞ্চতত্ত্বের ছবি দেখেন না, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। আপনারা সবাই জানেন তুলসী পত্র যে 5 জনকে দেন আপনারা, অনেকে দেখবেন 5 জনকে দেয়, 5 জনকে দেওয়ার নিয়ম নয়। মহাপ্রভুর চরণে দেবেন তুলসী পত্র। কেন? বজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই তিনি হচ্ছেন ভগবান, বলরাম হইল নিতাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন। নিত্যানন্দ বলরাম তার চরণে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন। শ্রীবাস আর গদাধর দুজনের চরণে দেবেন না তুলসী পত্র, হাতে দেবেন। রাধা এবং কৃষ্ণ যুগলে থাকলে তুলসী পত্র রাধার হাতে দিতে হয়, কৃষ্ণের পায়ে দিতে হয়। কোন কোন মতামত বলছে ভগবানের চরণে 3টি তুলসী পত্র দিতে হয়, একটি ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। কেন না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, মাঝখান থেকে একটা নাভিকুণ্ড থেকে পা বের করেছিল। ওই জন্য ওই চরণটাকে লক্ষ্য করে অনেকেই কিন্তু মাঝখানে একটা করে কি দেয়? তুলসী পত্র দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কীর্তনের মাধ্যমে প্রশ্ন আর উত্তর দেবো, মানে লীলার মাধ্যমে প্রশ্ন উত্তর। দেখুন, খড়গপুরের পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। সেই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। আমি কিছুক্ষণ পর জিজ্ঞেস করব, স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি বললাম মা? দুরিকা দেবী। স্বামী স্ত্রীর মধ্যে অভাব থাক, কিন্তু প্রেম যেন অটুট থাক। এইদিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? আমার দিকে তাকাবেন। হাত এবং চোখের মতো। যারা জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, কীর্তন যারা শোনেন, আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখতে চাই, আমি শুধু দক্ষিণ 24 পরগনা নেই, আমি প্রত্যেকটি জেলায় জেলায় আছি, রাজ্যে আছি। আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর আমার অফার আছে। তা আপনাদের সামনে নিবেদন রইল, আমি এই কয়েকদিন আগে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কেন্দ্র থেকে এসেছিলেন, তার নাম প্রতিমা পরমাণিক, তার ত্রিপুরাতে বাড়ি। তিনি ওখান থেকে ফোন করলেন, প্রদীপবাবু কীর্তন কিন্তু আমার বাড়িতে 2টি করতে হবে। উনি নিজে এসে কীর্তন আসরে শুনে গেলেন, তারপর আবার ফ্লাইটে আবার দিল্লি চলে গেলেন। যিনি আমাদের আরেকজন আছে কোচবিহারের, কি জনের নাম?
একজন আছে রেলমন্ত্রী ছিলেন উনি, তো উনি আমাকে ফোন করেছিলেন। তো উনি বললেন যে প্রদীপবাবু আমার গ্রামে আপনাকে গান করতে হবে। তো বিভিন্ন মন্ত্রী মহোদয় যারা আছেন বিভিন্ন পদে আছেন তারা ভগবানকে ভালোবাসেন, তার প্রমাণ কিন্তু প্রতি পদে পদে দেন। আমি প্রতিটি জায়গায় গান করে আসি। বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন। বোম্বের মাটিতে বেলা দুপুর 2টো থেকে গান হচ্ছিল চতুর্মাসের দিনে দুপুরে গরমে, যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, চমকে যাবেন। 10,000 লোক ভেতরে, 10,000 লোক বাইরে, এত গরম গরম হাওয়া, তবু চুপচাপ বসে বসে কীর্তন শুনছি। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, বিরাট একটা ফুটবল মাঠ স্টেডিয়াম, সেখানে 35,000 মানুষ স্টপ, রাত্রিবেলায় গান হচ্ছিল। গতবার আমি গিয়েছিলাম। ব্যাঙ্গালোর গিয়েছিলাম 2 দিন, তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিল একদিন, আবানাগায় ও অফার দিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। ত্রিপুরা আমি 7-8 বার গেলাম এই নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমার বাংলাদেশ এবং আমেরিকার কানাডা এগুলো থেকে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রচুর চাপ আছে মানুষের কাছে ভক্তির জায়গায় পৌঁছানোর জন্যে। বারবার আহ্বান করছেন। আপনি দ্বীপের মধ্যে, জলের মধ্যে দেখবেন প্রচুর দ্বীপ আছে, দ্বীপে দ্বীপে আপনার প্রচুর ভক্ত টিভি দেখে না, শুধু আপনার কীর্তনগুলো শুনছে। এদেরকে কিছু বলে যান যেন এরা কিছু করতে পারে। তা আপনাদের কাছে নিবেদন হলো, কীর্তনের মধ্যে একটা একটা করে শিক্ষা আছে। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল কৃষ্ণ ভজন করে, কিন্তু একদিন কৃষ্ণমণ্ডল কৃষ্ণকে কোলে নিয়ে মায়েরা এক জায়গা থেকে এক জায়গায় নামাতে যাবে, আর কৃষ্ণের পাটা ভেঙে গেল। বলুন আপনারা এখানে যারা বসে আছেন, ভগবানের মূর্তি যদি ভেঙে যায় বা ফেটে যায়, তবে সেই মূর্তি কি ব্যবহার করা যায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন যাই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা পড়াশুনো করে, যে মূর্তি যদি ফেটে যায় বা ভেঙে যায়, সেই মূর্তিকে চেঞ্জ করে নতুন মূর্তি আনতে হয়। বলে দিই, আমি আপনার সমাধানটা করে দেব। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলেন যত মত তত পথ। আপনাদের সামনে দক্ষিণেশ্বর আছেন, এদিকে তাকাবেন। অনেকে দেখবেন ভাঙা মূর্তি পুজো করে না, মূর্তি ভেঙে গেলে ফেটে গেলে পুজো করে না। তো সামনেই কিন্তু আপনাদের দক্ষিণেশ্বরে মন্দির আছে, মা কালীর মন্দির। দেখবেন তার মন্দিরের পাশেই দেখবেন রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওখানে পুজো হয়, তারপর কালী পুজো হয়। তো ওইখানে একদিন রানী রাসমণি রাধাকৃষ্ণকে তুলতে গিয়ে কৃষ্ণের পাটা ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে রানী রাসমণি বলল, ভাঙা মূর্তি তো রাখা যাবে না, এই মূর্তিটাকে গঙ্গার জলে ফেলে দিই। রামকৃষ্ণদেব রানী রাসমণিকে বলেছিল, মা তুমি যে কৃষ্ণকে গঙ্গা জলে ফেলতে যাচ্ছ, কৃষ্ণের পাটা ভেঙে গেছে বলে, তোমার 4টে ছেলে ধরো, একটা ছেলের পা ভেঙে গেল, তুমি কি গঙ্গা জলে ভাসিয়ে দিবি? রানী রাসমণি সেদিন থেকে বলল, না রে, ঠাকুর যা বলেছে খুব দামি কথা বলেছে। সেই ঠাকুরের কথা এখনো পর্যন্ত, ঠাকুর পাটা জুড়িয়ে দিয়েছিল কৃষ্ণের, আর সেই কৃষ্ণ পুজো এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরে হচ্ছে, আপনারা দেখে আসবেন। তো কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী বাড়িতে আছে, মা কৃষ্ণ ভজন করে, কিন্তু এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তো দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে প্রশ্ন করছে, স্বামী, বলে কি, যারা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তাদের ঘরে চাল ফুটে জল ফরে কেন? তাদের ছেঁড়া জামা হয় কেন? তাদের ছেলে মেয়ের অসুখ হয় কেন? তারা ভিখারির মতো ঘুরে বেড়ায় কেন? কিন্তু যারা হরিনাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, লোকের কেড়ে নেয়, 2 নম্বরই করে, অন্যায় করে, ওদের কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিচ্ছু হয় না? খুব ভাইটাল প্রশ্ন। কিন্তু যারা এখানে বসে আছেন, কৃষ্ণ ভক্ত মানুষ যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, চুপ করে শুনবেন মন দিয়ে। যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, ভিখারি হয়ে যায়, কাঙাল হয়ে যায়, বাড়ির চাল ফুটে জল পড়ে, ছেঁড়া জামা পরে, কিন্তু যারা 2 নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এ সদুত্তর শুনুন। মানুষ জন্মাবার পরে ভগবান তাকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, মারছে, অন্যায় করছে, 2 নম্বরই করছে, জেনে নেবেন এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। দুর্যোধনের মতো রাজ্য ছেড়ে একদিন পথের ভিখারি হতে হবে, নিজের চোখে দেখবেন। অনেক প্রমাণ পৃথিবীতে দেখতে পাচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হলো, শেষে পথের ভিখারি হয়ে বসে রইল। প্রমাণ আপনারা পাচ্ছেন, আমাকে আর ভেঙে বলার কিছু দরকার হবে না আপনাদের কাছে। অন্যায়ের জিনিস থাকে না, তবু আমরা অন্যায় করি। আমার দিকে তাকাবেন। কিন্তু যারা কষ্ট পাচ্ছে, হরিনাম করে, কষ্ট পায়, চাল ফুটে জল পড়ে,
তাদের এত কষ্ট কেন? কষ্ট নয়, আনন্দ। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা। যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। তবে আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী তোমার বন্ধু নাকি কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে একবার যাও, অভাবের কথা বলো। কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো দুরিকা, তোমার সঙ্গে সব জায়গায় মিল আছে, ওই জায়গায় মিল হয় না। বলে কেন? ভগবানের কাছে চাইতে নেই গো। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। কৃষ্ণর কাছে সুদামা গিয়েছিল, কদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার চেষ্টা করেছিল সুদামার কাছে বার করবার, সুদামা তুই কেমন আছিস, ভালো আছিস তো, তোর স্ত্রী ভালো আছে তো, বাড়িঘর ঠিক আছে তো? সুদামা বারবার বলেছে যে আরে বাবা, আমি যা ছিলাম তোকে পেয়ে তো আমি আরো ভালো আছি, দারুণ আনন্দে আছি। একবারও সুদামা বলছে না আমার স্ত্রী ভিখারিনী হয়েছে, আমার ঘরে জল পড়ে, আমার বড় অভাব, একবেলা খেতে একবারও বলছে না। আর আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে এত পাচ্ছি, তাও বলছি আরো দাও, আরো দাও, আরো দাও। সুদামার কাছ থেকে শিখে নিন কি শিক্ষা দিচ্ছে। একবারও গোবিন্দকে বললো না আমার এত অভাব, আমার স্ত্রী ভিখারির মতো ঘুরে বেড়াই। ভগবান মনে মনে ভাবলো, সুদামারি, এ জগতে যে আমার কাছে চাই সে অল্প পাই, আর যে পাই চাই না এত পাই, সে ভাবতে পারে না। তবে সুদামা, তুই যখন আমার কাছে কিছু চাইলি না, তবে তুই যখন বাড়ি ফিরে যাবি দেখতে পাবি তোর যে কুঁড়ে ঘরটা আছে ওটা রাজবাড়ি হয়ে গেছে ভাই। আর তোর স্ত্রী যে ভিখারিনী ছিল, বাড়িতে গিয়ে দেখবি রাজরানী হয়ে বসে আছে। ভগবানের কাছে চাইতে নেই গো, শুধু 2 ফোঁটা চোখের জল দিতে। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি? তখন আপনি ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। সন্ধ্যাবেলায় মন্দিরে বসে কৃষ্ণের কাছে যদি 2 ফোঁটা চোখের জল ফেলেন, ভগবান মনে মনে ভাবে তুমি যে কাঁদছো না, এতে তোমার সুখ হবে, দুঃখ নয়। তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে, আমি তোমার হয়ে যাব। ওই জন্য ভগবানের কাছে কাঁদতে হয়। কৃষ্ণমণ্ডল বলছে কিচ্ছু চাইবো না, তবে তুমি যখন বলছো যেতে, আমি একবার জগন্নাথ দর্শন করে আসি। স্ত্রী মনে মনে ভাবলো তাহলে সুবিধা হয়েছে, একবার যাক না, তীর্থধাম তো দর্শন হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল তার বন্ধু বান্ধবদের সঙ্গে চলল জগন্নাথ মন্দিরে।